আমি ম্যাডামের পেছন পেছন গেলাম। আমি ঢুকতেই ম্যাডাম ধরাম করে লক করে দিল। কি ব্যাপার ম্যাডাম, রুমটা লক করলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই লক করেছি। তোমার কোনো সমস্যা? হ্যাঁ আছে, বাইরের সবাই খারাপ কিছু ভাববে আমাদের। ভাবতে দাও ওদের। এসব কি বলছেন ম্যাডাম? যা বলছি ঠিক বলছি। রাইমার সাথে তোমার কিসের সম্পর্ক? ও জাস্ট আমার ফ্রেন্ড, আপনার মতো, আর কিছুই না। আমার মতো মানে? হ্যাঁ আপনার মতো, আপনিও তো আমার বন্ধু তাই না? আমার সাথে কাউকে কম্পেয়ার করবা না, আর রাইমার ধারের কাছেও যাবা না। কিন্তু কেন ম্যাডাম? আমি বলেছি তাই। ম্যাডাম একেবারে আমার কাছে চলে আসলো। কিন্তু ম্যাডামও তো আমার বন্ধু, আমি তো ওর সাথে কথা বলতেই পারি। বন্ধু হলে ও তোমায় প্রপোজ করলো কেন? এটা আমি কিভাবে বলবো? তোমায় কিছু বলতে হবে না, তুমি রাইমার সাথে বেশি কথা বলবা না। কেন ম্যাডাম? কারণ আমি বলেছি তাই। মনে রাখবা, তুমি শুধু আমার, আর কারো না। আমি তোমাকে কারোর হতে দেব না। ম্যাডাম আপনি কিন্তু আমার উপর অধিকার দেখাচ্ছেন। হ্যাঁ, প্রয়োজন পড়েছে তাই অধিকার দেখাচ্ছি। কিন্তু ম্যাডাম আপনি এভাবে আমার উপর অধিকার দেখাতে পারেন না। আমরা জাস্ট ফ্রেন্ড, আর কোনো ফ্রেন্ড তো এভাবে অধিকার দেখাতে পারে না। আমি কি করব না করব সেটা তো আমার একান্ত বিষয়, তাই না? আমি এত কিছু জানি না, শুধু এইটুকু জানি আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। কিন্তু কেন? এরকম তো আপনার হওয়ার কথা না। কেন হবে না তাই বলো। তুমি কি বোঝো না কেন আমি এরকম কথা বলছি, কেন আমি অধিকার দেখাচ্ছি? আসলেই আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, আর আমার ভালোবাসার অধিকার থেকেই আমি তোমায় এসব বলছি। আপনি এসব কি বলছেন ম্যাডাম? আপনি ঠিক আছেন তো? আমি একদম ঠিক আছি, আর আমি অনেক ভালোবাসি তোমায় মনির। প্লিজ ম্যাডাম, আপনি আমার অফিসের বস, আর এর চেয়ে বেশি কিছু না। আর হ্যাঁ, আপনি আমার বন্ধু হতে চেয়েছেন, আমি মেনে নিয়েছি। তার মানে এটা না যে আমি আপনাকে ভালোবাসবো। তার মানে কি বলতে চাও তুমি? আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন? আমি জানি না, শুধু এটাই জানি আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তুমি আমাকে ভালোবাসবে, আর আমি যেইভাবেই হোক সেই ভালোবাসা আদায় করে নেব তোমার কাছ থেকে। আমি যখন তোমাকে ভালোবেসেছি তার মানে তুমি আমার। জোর করে নেবেন? প্রয়োজনে তাই। আচ্ছা, চেষ্টা করে দেখুন। আমি আসি। আমি আর কিছু বলার সুযোগ না দিয়েই বাইরে বেরিয়ে আসলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুই না বলে আমার ডেস্কে চলে গেলাম। একটু পর রাইমা আসলো আমার ডেস্কে। মনির, এতক্ষণ ম্যাডামের রুমে তুমি কি করলা? তেমন কিছু না। তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি। রাইমা, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে কি কফি পাঠিয়ে দেব? না লাগবে না। রাইমা চলে গেল। আমি শুধু বসে মিতু ম্যাডামের কথাগুলো ভাবছি। উনি যা ভাবার ভাবুক, আমি কখনোই ওনাকে ভালোবাসতে পারবো না। কেমন যেন লাগছে এখন, ভালো লাগছে না কিছুই। আমি অফিসের কাজে মন দিতে চাচ্ছি, কিন্তু আমার শুধু বারবার ওই কথাগুলোই মনে আসছে। কোনোভাবে আমি অফিসের সময়টা শেষ করে বাসায় যাওয়ার জন্য বাইরে গেলাম। আজকে মিতু ম্যাডামকে বাইরে দেখলাম না, মনে হয় চলে গেছে উনি। আমি বাসার দিকে যাচ্ছি, পেছন থেকে কে যেন আমাকে ডাকছে। তাকিয়ে দেখলাম রাইমা আমার কাছে আসলো। তুমি বাসায় যাওনি এখনো? না, তোমার জন্যই অপেক্ষা করতেছি। আমার জন্য? কিন্তু কেন? কথা ছিল তোমার সাথে। আবার কি বলবা তুমি? যা বলার তখন তো বলেই দিয়েছো। হ্যাঁ বলেছি, কিন্তু তার কোনো উত্তর আমি পাইনি। কি উত্তর জানতে চাও তুমি? এই আমাকে নিয়ে তোমার কি ভাবনা? তোমাকে নিয়ে আমার কোনো ভাবনাই নেই। আমি তোমাকে জাস্ট ফ্রেন্ড ভাবি, এর বেশি কিছু না। কিন্তু মনির, আমি তোমাকে ভালোবাসি। দেখো রাইমা, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তুমি অন্য কাউকে ভালোবাসো। দেখো তোমার মতো নিপাও কিন্তু আমায় ভালোবাসতো। আমি চলে যাওয়ার কয়েকদিনের মধ্যেই ও নতুন কাউকে ভালোবেসেছে। তুমিও নতুন কাউকে ভালোবাসো, আমায় ভুলে যাও তুমি। না মনির, আমি তোমায় ভুলতে পারবো না। প্লিজ আমায় একটু ভালোবাসো তুমি। রাইমা প্লিজ, আমায় তুমি আর এসব কথা বলবা না। কিন্তু মনির। এবার আমার রাগটা চরম পর্যায়ে উঠে গেছে। আরে কিসের ভালোবাসা রে? ভালো একটা বন্ধু ভেবেছি আমি তোমায়। তোমাদের সাথে বন্ধুত্ব করলে বন্ধুত্বের মর্যাদাটাও নষ্ট হয়ে যায়। পরের বার এরকম কোনো কথা বলার চেষ্টা করবে না তুমি আমায়। অন্য কাউকে ভালোবাসো তুমি, প্লিজ আমায় ভুলে যাও। আমি আর কিছু না বলে চলে আসছি। রাইমা ওখানে দাঁড়িয়ে কান্না করতেছে। করুক, আমার তাতে কি?
আমার যেটা ভালো মনে হয়েছে আমি বলেছি। বন্ধুত্ব করে আমার সাথে, এই ওর বন্ধুত্ব। মেজাজটা পুরো গরম হয়ে গেছে, তাই খুব বকেছি ওকে। আমি বাসায় গিয়ে কলিং বাজালাম, মা এসে দরজা খুলে দিল। কিরে বাবা, কি হয়েছে তোর? কিছু না মা, ভালো লাগতেছে না কিছু। কেন রে বাবা, মিতু তোকে আবার কিছু বলেছে নাকি? না মা, আমার কিছু ভালো লাগতেছে না, আমি একটু একা থাকতে চাই। আমি মাকে আর কিছু বলতে না দিয়ে আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এখন নিজেকে খারাপ লাগছে, শুধু শুধু রাইমাকে বকলাম, খুব খারাপ লাগছে। তাই ফোনটা বের করে রাইমাকে ফোন দিলাম। ফোনটা শুধু বাজতে দেরি, কিন্তু ধরতে কোনো দেরি নাই। হ্যালো, হ্যাঁ মনির, বলো। রাইমা, আমি খুব দুঃখিত তোমাকে তখন ওভাবে কথা বলার জন্য। আসলে আমার মেজাজটা ঠিক ছিল না, তাই তোমায় যা নয় তাই বলে ফেলেছি। আমি কিছু মনে করিনি, নিজের মানুষ তো বকেছে, অন্য কেউ তো নয়। মানে বুঝলাম না। মানে তুমি খুব ভালো করেই জানো আমি তোমায় ভালোবাসি। দেখো রাইমা, আমাকে ভালোবেসে শুধু শুধু তুমি কষ্ট পেও না, বেটার তুমি আমায় ভুলে যাও। তোমায় আমি ভুলতে পারবো না, অনেক ভালোবাসি তোমায় আমি মনির। রাইমা প্লিজ, তুমি বুঝতে চেষ্টা করো, আমি তোমায় ফ্রেন্ড ছাড়া আর কিছুই ভাবি না। কিন্তু আমি তোমায় ফ্রেন্ড ভাবি না। রাইমা, তুমি অনেক সুন্দর আর ভালো একটা মেয়ে, তুমি আমার চেয়ে আরো ভালো ছেলে পাবে, আমাকে ভালোবেসে কষ্ট পেও না। কিন্তু তুমি আমায় ভালোবাসবে না কেন সেটা বলবে তো? রাইমা, ভালোবাসাটা মন থেকে আসে, আর আমার মন থেকে আমি তোমায় বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না। ভালোবাসতে চেষ্টা করো, দেখবা তুমিও আমায় ভালোবাসতে পারবা। দেখো রাইমা, তুমি বুঝতেছো না, আমি তোমায় ভালোবাসতে পারবো না। আমি যে তোমায় অনেক ভালোবাসি মনির। রাইমা, তুমি প্লিজ আমায় ভুলে যাও। আর তুমি কি চাও আমি আবার চাকরিটা ছেড়ে দেই? না, একদম না। তাহলে প্লিজ তুমি আমায় ভালোবাসার কথাটা আর বলো না। আর তুমি আমায় ভালোবাসার কথা বললে আমি বাধ্য হব চাকরি ছাড়তে। আচ্ছা ঠিক আছে, তোমার চাকরি ছাড়তে হবে না, আমি আর তোমায় ভালোবাসার কথা বলবো না। তবে এটা সত্যি, আমি তোমায় ভুলতেও পারবো না। সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি তোমায় বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না। ভালো থেকো, বাই। জানি এসব আবেগ আমাকে না পেলে কয়েকদিন পর এমনিতেই অন্য কোনো ছেলের সাথে রিলেশনে জড়াবে। আমি ফোনটা রেখে ঘুমাতে যাব, এমন সময় আবার ফোন আসলো। আবার সে অচেনা নাম্বার। হ্যালো। হ্যাঁ, কেমন আছেন? কি ব্যাপার, আপনি মনে হয় কান্না করতেছেন? না, তেমন কিছু না। ও আচ্ছা, না হলেই ভালো। আমার একটা রিকোয়েস্ট রাখবেন আপনি? কি বলুন? দয়া করে কি আপনি আপনার পরিচয়টা দেবেন? আমার পরিচয় তোমাকে দিতাম, কিন্তু তুমি আমার পরিচয় পেলে আর আমার সাথে কথা বলবা না। তার মানে আপনি কি আমার পরিচিত কেউ? বলে হতেও পারি। দেখুন, আপনার পরিচয়টা পেলে সত্যি খুব খুশি হতাম। আজ থাক, অন্য কোনো দিন দেব, আজ রাখি। হ্যালো। হ্যাঁ। আবার ফোন কেটে দিল। কিছু বুঝতে পারি না, এই মেয়ে আমাকে রোজ ফোন করে আর একটু কথা বলে ফোন কেটে দেয়। বুঝতে পারি না কিছু। আমি এসব ভাবতেই মা রুমে আসলো। বাবা, তোর কি হয়েছে বলতো? না মা, তেমন কিছু না। দেখ, আমি তোর মা, আমি সব বুঝতে পারি। মা আসলেই তেমন কিছু না, এমনিতেই মাথাটা একটু ব্যথা করতেছে। ও আচ্ছা, খেতে আয়, খেয়ে ওষুধ খেয়ে ঘুমা। মা, খেতে ইচ্ছে করতেছে না। না খেলে তো হবে না, অল্প একটু খাবি, আয়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। মা চলে গেল। আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। আমি খেতে বসেছি, কিন্তু আজ আর কেউ বিয়ের কথা বলছে না। সবাই নীরবতা পালন করে খাচ্ছে। আমিও কিছু না বলে খেয়ে চলে আসলাম রুমে। এসে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে রেডি হয়ে অফিসে গেলাম। রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু আজ আর ম্যাডামের গাড়ি আসলো না। আমিও একটু শান্তিতে অফিসে গেলাম। অফিসে গিয়ে সোজা আমার ডেস্কে চলে গেলাম। আসার সময় রাইমাকে দেখলাম, চোখগুলো লাল আর ফোলা, মনে হয় সারা রাত কেঁদেছে আর রাতে ঘুমাইনি। আমি ওসব না ভেবে কাজে মন দিলাম। কাজ করতেছি, একটু পর ক্লার্ক এসে বলে গেল যে ম্যাডাম আমায় ডাকছে। আমিও চলে গেলাম ম্যাডামের রুমে। আসবো ম্যাডাম? হ্যাঁ আসুন। ম্যাডাম আমায় ডেকেছেন? হ্যাঁ, আমাদের প্রজেক্টের কি খবর? জি ম্যাডাম, ওটা ঠিকভাবে এগোচ্ছে। ও আচ্ছা, আজকে মিটিং এর ফাইলগুলো রেডি করুন। জি ম্যাডাম। আমি উঠে আসতেছি, এমন সময় পেছন থেকে মিতু ম্যাডামের ডাক। মনির, জি ম্যাডাম, আরো কিছু বলবেন? তুমি কি আমার উপর রেগে আছো? কি যে বলেন ম্যাডাম, আপনি অফিসের বস, আপনার উপর কিভাবে রেগে থাকবো বলেন? বস ছাড়াও আমি কিন্তু তোমার বন্ধু। সরি ম্যাডাম, সেই সম্পর্কটা আর নেই, ওটা নষ্ট হয়ে গেছে।
ওটা নষ্ট হোক আর যাই হোক, আমার ভালোবাসাটা এখনো বেঁচে আছে, এটাকে আমি নষ্ট করতে দিচ্ছি না। চেষ্টা করে যান, দেখুন কি হয়। তুমি আমাকে কেন ভালোবাসবে না বলো তো? কি নেই আমার? সব আছে, কিন্তু আপনার ভালো একটা মন নেই। আর সবচেয়ে বড় কথা, আমি বড় লোকদের একটু কম পছন্দ করি। তুমি যাই বলো, আমি তোমার কাছ থেকে আমার ভালোবাসা আমি নিয়েই ছাড়বো। দেখুন ম্যাডাম, আমি এখানে কাজ করতে আসি, ভালোবাসার গল্প করতে নয়। বেটার আপনি আমায় পরের বার থেকে এরকম কোনো কিছু বলবেন না। দেখাই যাক। আমি ম্যাডামের রুম থেকে বেরিয়ে এসে ফাইলগুলো প্রস্তুত করতেছি। দুপুরের দিকে রাইমা আমার কাছে আসলো। হাই মনির। হাই, কি ব্যাপার? কাল সারা রাত ঘুমাওনি? কেন, ঘুমাইছি তো। সেটা দেখাই যাচ্ছে। কফি খাবা আমার সাথে 1 কাপ? খাওয়া যায়, তুমি বসো, আমি নিয়ে আসছি। রাইমা চলে গেল কফি আনতে। আমি আসলে রাইমার সাথে কফি খাচ্ছি ওর মনটাকে একটু ফ্রেশ করার জন্য। কিছুক্ষণ পর রাইমা কফি নিয়ে আসলো। এখন বলো। কি বলবো, তুমি বলো। রাইমা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। দেখো রাইমা, তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ আমার জন্য। আরে তেমন কিছু না, আসলে তোমাকে অনেক ভোলার চেষ্টা করতেছি কিন্তু ভুলতে পারছি না। দেখো রাইমা, ভালোবাসাটা 2 দিক থেকেই হতে হয়। আসলে তুমি যেভাবে ভাবতেছো আমি সেভাবে কখনোই ভাবি না। ভাবো নাই, হয়তো আমাকে তোমার যোগ্য মনে করো নাই। তুমি নাও, আমার নিজেরই মনে হচ্ছে যে আমি তোমার অযোগ্য। ওই যে নিপাকে দেখো, ও একসময় আমার জন্য পাগল ছিল, কিন্তু এখন ওকে দেখো কত হ্যাপিও। ঠিক আছে, আমিও চেষ্টা করব ভোলার জন্য। একটা প্রশ্ন করি মনির। হ্যাঁ বলো। মিতু ম্যাডাম তোমায় ভালোবাসে তাই না? আমি এসব জানি না, তবে ওনার ক্ষেত্রেও ওই একই সমাধান যা তোমার সাথে করেছি। তুমি ভালোবাসো না কেন? দেখো, আমার মনটাই আমাকে বাধা দেয় এসবে যেতে। কেন জানো আমি এসবে জড়াতে চাই না। আচ্ছা বাদ দাও, এখন একটু কাজ করার সময় দাও। ম্যাডাম এসে দেখলে আবার চেঁচামেচি শুরু করে দেবে। আচ্ছা ঠিক আছে। রাইমা চলে গেল, আমিও কাজে মন দিলাম। অফিসের কাজ শেষ করে বাসায় যাওয়ার জন্য বাইরে আসলাম। এসে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে বাসার দিকে রওনা দিলাম। একটু না যেতেই ম্যাডামের ডাক। মনির, জি ম্যাডাম, কোনো সমস্যা? আসলে আমার শরীরটা একটু খারাপ আর গাড়িটাও নষ্ট হয়ে গেছে। যদি তুমি আমায় একটু বাসায় পৌঁছে দিতে খুব ভালো হতো। আপনি কি টাকা দিয়ে খারাপ গাড়ি কিনেছেন ম্যাডাম, যে 2 দিন পর পর নষ্ট হয়ে যায়? আমি এখন কি করব বলো? আচ্ছা ঠিক আছে, চলেন। একটা রিক্সা নিয়ে আমি আর ম্যাডাম যাচ্ছি। কিছু দূর গিয়েই ওনার মাথা আমার কাঁধে রাখলেন আর আমার হাতটা জড়িয়ে ধরলেন। এটা কি হচ্ছে ম্যাডাম? যেটা হওয়ার দরকার সেটাই হচ্ছে, একদম চুপ করে বসে থাকো। দেখুন, রাস্তায় সবাই দেখছে আমাদের, প্লিজ ছাড়ুন। দেখতে দাও ওদের। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু নেই। আরে মনির, তুমি কি সিরিয়াসলি নিয়েছো? আরে আমার মাথাটা কেমন যেন করছে, তাই তোমার কাছে রেখেছি। আচ্ছা ঠিক আছে। আমি আর কিছু বললাম না। ম্যাডামকে নামিয়ে দিয়ে আমি সোজা বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই মা দরজা খুলে দিল। কিরে, আজ এত দেরি করলি যে? একটু কাজ ছিল মা। ও যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আসতেছি। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে টেবিলে আসলাম খেতে। মনির, একটা কথা ছিল তোর সাথে। হ্যাঁ জানি তো বাবা, বিয়ের কথা বলবা তাই তো? এর চেয়েও একটু বেশি, মানে আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। বাবার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি খাওয়া বাদ দিয়ে আমার রুমে চলে গেলাম। কিছুই ভাবতে পারছি না। একটু পরে মা আসলো আমার রুমে। কিরে বাবা, তুই খাওয়া শেষ না করেই চলে এলি? এগুলো কি মা? আমাকে একবার জিজ্ঞাসাও করলে না তোমরা? আমার বিয়ে, আমারও তো একটা মতের প্রয়োজন আছে। আমি কি বলবো বল, তোর বাবা বিয়েটা ঠিক করেছে। কিন্তু আমাকে তো একবার বলতে পারতো। আজকেই তো বিয়ে ঠিক করলো, আর তুই অফিসে ছিলি। আমি এখন কোনো কথা বলতে চাচ্ছি না মা, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে। মা চলে গেল। দূর, মেজাজটাই খারাপ হয়ে গেল। আমি এসব বাদ দিয়ে ঘুমাতে গেলাম। একটু পর আবার সেই নাম্বার থেকে ফোন। হ্যালো। কেমন আছো? খুব ভালো। আর কিছু বলবেন আপনি? এভাবে কথা বলছো কেন? আমি এভাবেই কথা বলি। না, একদম না। খুব রাগ হয়েছে নাকি? দেখুন, আমি আপনাকে চিনি না, জানি না। আপনার সাথে আমি এত কথা বলতে আগ্রহী নই। 2 দিন পরেই তো চিনতে পারবা আমায়। মানে? না কিছু না,
খাইছো তুমি? আপনি কি দয়া করে আপনার পরিচয়টা দেবেন? আচ্ছা, তোমায় আমি ফোন করলে তুমি শুধু আমার পরিচয় চাও কেন? পরিচয় ছাড়া কি কথা বলা যায় না? না, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। আমি তো তোমার সাথে এতদিন থেকে কথা বলছি, ওই আমি তো একদিনও তোমার পরিচয় চাইনি। সেটা আপনার বিষয়, কিন্তু আমি পরিচয় ছাড়া কথা বলবো না। আরে আর কয়দিন পর এমনিতেই পরিচয় পেয়ে যাবে। ততদিন পর্যন্ত আপনিও আমায় ফোন করবেন না। আচ্ছা, আমি পরিচয় দেইনি বলে কি তুমি আমার উপর রেগে আছো? দেখুন, আমি আপনার সাথে এখন কোনো কথা বলতে চাচ্ছি না, সো বাই। আমি ফোন কেটে দিলাম। এমনিতেই মেজাজটা খারাপ হয়ে আছে, তারপর আবার এই মেয়ে জ্বালাতন শুরু করেছে। আমি ফোনটা বন্ধ করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। আমি তোরই অপেক্ষা করতেছি। কোরবানি তো করেই দিয়েছো, আর কি বলবা? দেখ, আমি এভাবে তোর বিয়ে ঠিক করতে চাইনি, কিন্তু মেয়ের বাবা এসে আমাকে বলল আর রিকোয়েস্ট করলো, তা আমিও না করতে পারিনি। আর মেয়েটা ভালো, তোরে পছন্দ হবে অনেক। এমন কি তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল যে তুমি না করতে পারোনি? তোর বস ওনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। তার মানে মিতু ম্যাডামের সাথে তুমি আমার বিয়েটা ঠিক করেছো? হ্যাঁ, আর মেয়েটাও ভালো, তাই আমি না করিনি। হোয়াট? তুমি কতটুকু চেনো ওনাকে? সেভাবে চিনি না, আর মেয়েটার সাথে তো আমার আগে দেখা হয়নি, তবে শুনেছি। শুনলেই কি সব সত্যি হয়ে গেল? দেখো বাবা, তুমি ওই একজন বাদে যার সাথে খুশি আমার বিয়ে ঠিক করো, আমি হাসি মুখে করব, কিন্তু আমি মিতু ম্যাডামকে বিয়ে করতে পারবো না। তুমি বিয়েটা ক্যান্সেল করে দাও কিন্তু প্লিজ বাবা, এই একটা কথা রাখো আমার। আচ্ছা ঠিক আছে, তুই যেটা চাস সেটাই হবে। আমি রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখলাম ম্যাডাম বাইরে দাঁড়িয়ে আছে। অনেক খুশি খুশি লাগছে ওনাকে। আমি ওনার সাথে কোনো কথা না বলে আমার ডেস্কে চলে গেলাম। একটু পর রাইমা আসলো আমার ডেস্কে। কি ব্যাপার, আজকে আবার কি হলো? না, তেমন কিছু না। এই, আমি কিন্তু তোমার বন্ধু, সো আমাকে বলতেই পারো। না রাইমা, তেমন কিছু না, এমনিতেই মনটা খারাপ। আচ্ছা, আমি কফি নিয়ে আসি, কফি খেলে মনটা ফ্রেশ হবে। খাওয়াই যায়। রাইমা চলে গেল কফি আনতে। ক্লার্ক এসে বলে গেল ম্যাডাম আমায় ডেকেছে। আমিও চলে গেলাম ম্যাডামের রুমে। আসবো ম্যাডাম? তোমায় কতবার বলেছি আমার রুমে আসলে আমায় বলতে হবে না? আপনি বস, তাই অনুমতি নেওয়াটা আগে প্রয়োজন। তোমার সাথে কথায় পারা যাবে না। আসো, ভেতরে আসো। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, অফিস শেষে রেডি থেকো। কেন ম্যাডাম? কেনাকাটা করতে যাব, সামনেই তো বিয়ে। ম্যাডাম, এখন অফিসের সময়, এখন প্লিজ এসব কথা বলবেন না। কাজ কি আছে কোনো? এটাও তো একটা কাজ, তাই না? ম্যাডাম, এটা আপনার একান্তই পার্সোনাল, তাই এসব কথা না বললে আমি খুশি হব, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ম্যাডাম মনে হয় মন খারাপ করেছে। আমি আমার ডেস্কে এসে দেখি রাইমা কফি নিয়ে বসে আছে। আরে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমার জন্য কখন থেকে বসে আছি। ও ম্যাডাম একটু ডেকেছিল তো, তাই ম্যাডামের রুমে গিয়েছিলাম। ও আচ্ছা, এই নাও কফি। ধন্যবাদ। আচ্ছা মনির, আমায় একটা কথা বলবা? হ্যাঁ বলো। এই ভালোবাসার প্রতি তোমার এত অনীহা কেন? আসলে এই অনীহাটা হয়েছে আমার কলেজ লাইফেই। কেন? আসলে যখন আমি ভার্সিটিতে প্রথম আসি, তখন একটা মেয়ের সাথে অনেক ভালোবাসতাম আমি ওকে। ও আমাকে অনেক ভালোবাসতো, তবে সেটা ওপরেই, মন থেকে না। আমি বুঝতেই পারিনি যে ও আমাকে ধোকা দিবে। অন্ধবিশ্বাস করতাম ওকে আমি। কিন্তু ও আমায় ধোকা দিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। সেদিন খুব ভেঙে পড়েছিলাম আমি। যাকে এতটা ভালোবাসলাম সে আমাকে ধোকা দিয়েছে। ভাবতেও কেমন যেন লাগছিল। তারপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছি। তখন থেকেই এই ভালোবাসার উপর থেকে বিশ্বাস উঠে গেছে আমার। কিন্তু সবাই তো এক নাও হতে পারে, তাই না? হ্যাঁ, সবাই এক না, কিন্তু সবার মাঝেই ওর মুখটা আমার সামনে ভেসে ওঠে, তাই। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম, তুমি এখন যাও। ম্যাডাম দেখলে আবার প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে। রাইমা চলে গেল। আমার অফিসে ভালো লাগছে না, কাজেও মন বসাতে পারছি না। ভাবছি আজ ছুটি নিব। আমি ম্যাডামের রুমে গেলাম। আসবো ম্যাডাম? হ্যাঁ আসো, কিছু বলবা? হ্যাঁ ম্যাডাম, আসলে আজকে আমি ছুটি চাচ্ছি। কেন, তোমার শরীর কি খারাপ? একটু ম্যাডাম, কিছু ভালো লাগছে না। ও আচ্ছা ঠিক আছে,
তাহলে তুমি বাসায় চলে যাও। ধন্যবাদ ম্যাডাম। আমি ম্যাডামের রুম থেকে বেরিয়ে সোজা বাসায় চলে গেলাম। কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি? ছুটি নিয়ে আসলাম মা, কিছু ভালো লাগছে না। ও আচ্ছা, তুই গিয়ে তাহলে রেস্ট নে। ঠিক আছে মা। আমি গিয়ে শুয়ে পড়লাম। আমার শুধু মিতু ম্যাডামের কথাগুলোই মনে পড়ছে। কি করেছিলেন উনি আমার সাথে, আর এখন অভিনয় দেখাচ্ছেন। কোনোভাবেই আমি ওনাকে বিয়ে করতে পারবো না। আমি আর কিছু ভাবতে পারছি না। কথাগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটতে গেলাম। বাইরে থেকে এসে রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আজ অবাকই হচ্ছি আমি। সে অচেনা নাম্বার আজ আর কোনো ফোন করেনি। না করাই ভালো হয়েছে। আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে রেডি হয়ে অফিসে গেলাম। অফিসে সোজা আমি আমার ডেস্কে গিয়ে কাজে মন দিলাম। একটু পর মিতু ম্যাডাম অফিসে আসলেন, কিন্তু আজ ওনাকে অন্যরকম লাগছে। খুব রেগে আছে মনে হচ্ছে। উনি সোজা আমার ডেস্কে এসে আমাকে টেনে নিয়ে গেলেন ওনার রুমে। অফিসের সবাই শুধু আমাদের দিকেই দেখতেছে। ম্যাডাম দরজা বন্ধ করে দিয়ে রাগী ভাব নিয়ে আমার দিকে এগিয়ে আসছেন। কি হলো ম্যাডাম, আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? ওই তুই কি ভাবিস নিজেকে রে? তুই কি হিরো? না তো, আমি হিরো হতে যাব কেন? তাহলে তুই বিয়েটা ভেঙে দিলি কেন? আমি এখন বিয়ে করতে চাই না তাই। বিয়ে করতে চাস না মানে? এই তুই বিয়ে করবি না কেন? হ্যাঁ, দেখুন ম্যাডাম। একদম চুপ কর, কোনো কথা বলবি না তুই। যা বলার আমি বলবো। কি নেই আমার, বল কি নেই? এতটা ভালোবাসি তোকে আমি, তুই জানিস? তুই রাইমার সাথে কথা বলিস আর আমি আড়াল থেকে দেখে কাঁদি কেন? তোকে আমি ভালোবাসার কথা বললাম, তুই আমায় না করে দিলি কেন? তোকে রাইমার সাথে কথা বলতে নিষেধ করেছি, তারপরেও তুই বলিস। আর আমি বাসায় গিয়ে কাঁদি কেন? বিভিন্ন ছলনায় আমি তোর সাথে একটু কথা বলি কেন? কাজ না থাকা সত্ত্বেও তোকে শুধু একটু দেখার জন্য, তোর সাথে একটু কথা বলার জন্য আমি তোকে আমার রুমে ডাকি কেন? তোকে নিয়ে ভেবেই আমার রাতটা কেটে যায় কেন? তোর দেওয়া কষ্টগুলোকে আমি ভালোবাসা ভেবে ভুলে যাই কেন? জবাব আছে তোর কাছে এগুলোর? থাকলে উত্তর দে। আমি তোকে অন্য মেয়ের সাথে দেখলে সহ্য করতে পারি না, কারণ আমি তোকে মন থেকে ভালোবাসি। অনেক স্বপ্ন দেখেছি আমি তোকে নিয়ে। আমার ভাবনায় শুধু থাকিস তুই। কেন তুমি বোঝো না কতটা ভালোবাসি আমি তোমায়? তুমি কি ভাবো আমার মন নেই? আমি মানুষের সাথে ভালোভাবে কথা বলি না? আমি আমার বাবার টাকার গরম দেখাই? আমি অন্যদের বকি, রাগ হই, তাই তো? তুমি কি ভাবো আমার ভালোবাসাটা অভিনয়, তাই না? আরে আমার ভালোবাসা যদি অভিনয় হতো তাহলে আমি তোমার জন্য এমডির পদ ছেড়ে দিয়ে সাধারণ একজন কর্মচারী হয়ে এই অফিসে চাকরি করতাম না। আমার বাবাকে আমি রিকোয়েস্ট করতাম না যে প্লিজ বাবা, মনিরকে তুমি ফিরিয়ে আনো। একবার তোমাকে দেখার জন্য মনটা ছটফট করতো না? তোমাকে যে কষ্টগুলো দিয়েছি সে একই কষ্ট আমি নিজে সইতাম না। তোমার সাথে কথা না বলে আমি ঘুমাতে পারতাম না, তাই অপরিচিত নাম্বার দিয়ে তোমায় আমি ফোন দেই তোমার সাথে একটু কথা বলার জন্য। তোমাকে আমি ভালো না বাসলে আমি নির্ঘুম রাতগুলোর কারণ তুমি হতে না। অভিনয়টা আমি শিখিনি মনির, তাই অভিনয়টা আমি করতে পারি না। এর মন থেকে তোমায় অনেক ভালোবেসেছি। আমি প্রতিদিন অফিসে আসার সময় তোমাকে পিক করতাম, কারণ আমি তোমার সাথে একটু একাকী সময় কাটাতে চেয়েছি। তোমায় আমি বন্ধু বানিয়েছি, কারণ আমি তোমার সাথে থাকতে চেয়েছি। আজ আমার ভালোবাসাটাই হেরে গেল। আমার ভালোবাসায় হয়তো কোনো ঘাটতি ছিল, হয়তো আমি তোমায় বোঝাতে পারিনি আমার ভালোবাসাটা। আমি দুঃখিত। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার উপর আমার অধিকার ফলানোর জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি তোমার ইচ্ছাটা না বুঝেই আমার বাবাকে তোমাদের বাসায় বিয়ের কথা নিয়ে পাঠানোর জন্য। আমি আর তোমার উপর কোনো অধিকার দেখাবো না। কোনোদিন বলবো না মনির তুমি শুধু আমার। বলবো না মনির আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি যার সাথে খুশি কথা বলো, যে কাউকে ভালোবাসো, আমি আর কিচ্ছু বলবো না, কারণ আমার ভালোবাসাটা আমার মন থেকে পড়ে গেছে মনির। আজ আমি হেরে গেছি ভালোবাসার কাছে। কখনো ভালোবাসিনি কাউকে, প্রথম কাউকে ভালোবাসলাম আর তার কাছেই আমি হেরে গেলাম। আমার মন বলতে কিছু নেই, আমি ভালোবাসতে জানি না। ম্যাডাম প্লিজ আমায় কিছু বলো না। তুমি এখন খুশি তো? আমি এখন আর তোমাকে ডিস্টার্ব করব না, আর তোমায় জ্বালাবো না। ম্যাডাম আমার কথা। প্লিজ আমি এখন কোনো কথা শুনতে চাই না। তুমি যাও এখন এখান থেকে, আমি একটু একা থাকতে চাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে পরে আসবো। আজকে তুমি আর আমার সামনে না আসলে খুশি হব। জি ম্যাডাম। আমি বাইরে আসলাম। ম্যাডাম অনেক কান্না করেছে, চোখগুলো ফুলে গেছে। নিজেকে খুব দোষী মনে হচ্ছে এখন। যাকে আমি সত্যি ভালোবাসলাম সে আমায় ধোঁকা দিল, আর যাকে আমি ভালোবাসতে চাইলাম না সে আমাকে এতটা ভালোবাসে। বাইরে সবাই দাঁড়িয়ে আছে, কি যেন বলা বলি করতেছে।
আমি সেসবে কান্না দিয়ে আমার ডেস্কে চলে গেলাম। আমার ভালোবাসা আজও পেয়ে হারালাম। আমি কখনো বুঝিনি যে মিতু ম্যাডাম আমায় এতটা ভালোবাসবে। আমি শুধু মিতু ম্যাডামকে ভুল বুঝেছি, আর উনি আমায় শুধু ভালোবেসে গেছে। আমি শুধু মিতু ম্যাডামের উপরটাই দেখলাম, কিন্তু ভেতরটা দেখলাম না। অনেক কষ্ট পেয়েছে মিতু ম্যাডাম আমার জন্য। না, আমি আমার সত্যি ভালোবাসা আর হারাতে দেব না। আমার ভালোবাসা আমাকেই জয় করতে হবে। এসব ভাবতে ভাবতে রাইমা আমার ডেস্কে আসলো। মনির, তুমি কান্না করতেছো? আরে না, ও কিচ্ছু না। কি হয়েছে বলো? ম্যাডাম কি কিছু বলেছে তোমায়? না। তাহলে বন্ধু হিসেবে কি আমি এতটাই খারাপ যে আমাকে বলা যাবে না? আরে না, তা না। আসলে আমি আমার ভালোবাসা হারিয়ে ফেললাম। মানে? যাকে আমি মন থেকে ভালোবাসলাম সে আমাকে ধোকা দিয়েছে, আর যাকে আমি ভালোই বাসলাম না সে আমাকে পাগলের মতো ভালোবাসে। আমাকে কি খুলে বলবে? মিতু ম্যাডাম আমায় অনেক ভালোবাসে রাইমা। আমি ওনাকে বুঝতে পারিনি। আমি শুধু ওনার ওপরটাই দেখছি, কিন্তু মনটা দেখিনি। খুব ভালোবাসে আমায় উনি। তো ভালোবাসলে তুমি ভালোবাসতেছো না কেন? এখন যে আমি চাইলেও আর পারছি না, কারণ আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, যেটার ক্ষমার যোগ্য আমি না। আমার এখন মৃত্যুর সামনে যেতেও লজ্জা লাগে। তুমি আমায় আগে পুরো কাহিনী খুলে বলো যে কি হয়েছে। আমি রাইমাকে সব কাহিনী খুলে বললাম। এই সমস্যা? তুমি তো ভুল করেছই। হ্যাঁ রাইমা, অনেক ভুল করেছি আমি। কিন্তু তুমি এখন ম্যাডামকে মানাও। মানবে না উনি, কেননা উনি আমায় ভুলে গেছে। মনির, যাকে মন থেকে ভালোবাসা চায় তাকে ভুলে যাওয়া অনেক কঠিন। ম্যাডাম তোমায় ভুলে যায়নি, তোমার উপর শুধু অভিমান করে আছে। তুমি ম্যাডামের অভিমানটা দূর করে দাও, দেখবা ম্যাডাম তোমায় ভালোবাসবে। কিন্তু কিভাবে? আমি আছি তো, আমি সবকিছু ঠিক করে দেব। তুমি কোনো চিন্তাই করো না বন্ধু। আমি ভালো করেই বুঝি একটা মেয়ে কিসে খুশি আর কিসে অখুশি। ধন্যবাদ রাইমা, অনেক ভালো বন্ধু তুমি আমার। এবার একটু হাসি দিয়ে কাজ করো। রাইমা চলে গেল, আমি কাজে মন দিলাম। সারাদিন একবারও ম্যাডামের রুমে যাইনি। আমি অফিসের কাজ শেষ করে বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি বাবা মা বসে আছে, আমার সাথে কোনো কথা বলছে না। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। বাবা। কি হয়েছে তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। বাবা, আমি বিয়ে করতে চাই। কর, তোর রুমে তো মেয়েদের ফটো রাখা আছে, যাকে পছন্দ হয় তাকে বিয়ে করে নে। বাবা, আমি মিতুকে বিয়ে করতে চাই। কি বললি? আমি মিতুকে বিয়ে করতে চাই। এই তুমি কোথায় গেলে রে? আমার স্যান্ডেলটা নিয়ে আসো তো। হারামজাদা যখন বিয়ে ঠিক করলাম তখন বিয়ে করবে না, আর এখন মানা করে দেওয়ার পর বলছে ওকেই বিয়ে করবে। দূর হ আমার চোখের সামনে থেকে। কিন্তু বাবা। তুই দাঁড়া ওখানে। আমি পাগল নাকি যে ওখানে দাঁড়িয়ে থাকবো? দিসি এক দৌড় বাইরে এসে বসে একটু দম ফেরাচ্ছি। না, এভাবে হবে না। যেভাবেই হোক সবাইকে পটাতে হবে। ওরে মিতু ম্যাডাম রে, তুমি আমাকে বিয়ে করার জন্য শুধু তোমার বাবাকে পটাইছো, আর আমার এখন সবাইকেই পটাতে হচ্ছে। না, আর পারছি না। বুদ্ধি বের করতে হবে। স্যার আমাকে অনেক ভালোবাসে। স্যারকে বললে সমস্যার সমাধান হতে পারে। চললাম আমি স্যারের বাসার দিকে। বাসায় গিয়ে কলিং চাপ দিলাম। কাজের লোক এসে দরজা খুলে দিল। কাকে চাই? স্যার বাসায় আছে? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি ওনার হবু জামাই। ও আচ্ছা, আসুন বসুন, আমি ডাকছি। আমি ভেতরে গিয়ে বসলাম। স্যার একটু পর আসলেন। আমি স্যারকে সালাম দিলাম। আরে মনির, তুমি এখানে কি মনে করে? আসলে স্যার, আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলো? স্যার, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। কিন্তু আমি তোমাকে যতটুকু চিনি তুমি তো ভুল করতে পারো না। আচ্ছা, কি ভুল করেছো বলো শুনি একটু। স্যার, আমার প্রথম ভালোবাসা ইরা, যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। সেও এক বড়লোক বাবার আদরের মেয়ে ছিল। খুব বিশ্বাস করতাম আমি ওকে। ও নিজেও আমাকে ভালোবাসতো, কিন্তু সেটা ওপরেই, মন থেকে আমায় ভালোবাসিনি। কিছুদিন পর আমি জানতে পারি যে ও আর একটা ছেলের সাথে রিলেশন করে। আমি ওকে এসব কথা বললে ও আমায় আজে বাজে কথা বলে ব্রেকআপ করে দিয়ে চলে যায়। সেদিন আমি একদম ভেঙে পড়েছি স্যার। তারপর ধীরে ধীরে নিজেকে শক্ত করেছি। আমাকে যেদিন মিতু ম্যাডাম ভালোবাসার কথা বলেছিল, আমার সেদিন ইরার কথা মনে পড়েছিল। সেই বড়লোক না স্যার, না স্যার, আমি আরো একবার শেষ হতে চাইনি। আমি আবার মৃত্যুর পথে যেতে চাইনি, তাই মিতু ম্যাডামকে না করে দেই। উনি যতই আমার কাছে আসতে চায় আমি ইগনোর করি। আমার মনে একটাই ভয়, বড়লোক ওরা, আমাদের মতো ছেলেদের তাদের সাথে মানায় না।
তারপর বাসায় যেদিন বিয়ের কথা শুনলাম সেদিন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি কিছুতেই বিয়েটা করতে চাইনি, তাই না করে দেই। কিন্তু আমি এখন মিতু ম্যাডামের আমার প্রতি ভালোবাসাটা আমি বুঝতে পেরেছি। স্যার, আমি ওনাকে বিয়ে করতে চাই। প্লিজ স্যার, আপনাকে অপমান করার জন্য আপনি আমায় যা শাস্তি দেবেন দিন, কিন্তু স্যার আমি ওনাকে বিয়ে করতে চাই। কিন্তু মনির, বিয়েটা একবার ভেঙে গেছে, এটা তো আর হয় না। স্যার, আপনাকে আমি রিকোয়েস্ট করছি স্যার, প্লিজ, না হলে আমি আমার সত্যি ভালোবাসা থেকে বঞ্চিত হব। আমি শেষ হয়ে যাব স্যার। আচ্ছা দেখো, এখন আমার এখানে কিছুই করার নেই। মিতুকে তোমার রাজি করাতে হবে। মিতু যদি তোমায় বিয়ে করতে রাজি হয় তাহলে আমিও রাজি। পানি হবে? মানে পানি খাবো স্যার। ও আচ্ছা। শালার শ্বশুরে যদি তোর মেয়েরই পটাইতে হয় তাহলে তোর সামনে এই 30 মিনিটের ওয়াচ করে কি করলাম? এটা তো তোর মেয়ের সামনে বললেই মনে হয় বেশি উপকৃত হতাম। আমি পানি খেলাম। ম্যাডাম কোথায় স্যার? ওপরের রুমে। আমি একটু ম্যাডামের রুমে যাই স্যার। আচ্ছা যাও। আমি ভয়ে ভয়ে আস্তে আস্তে ম্যাডামের রুমের দিকে গেলাম। আমি গিয়ে দরজায় একটা টোকা দিলাম। খোলা আছে দরজা, আসো। আমি ভেতরে গেলাম। মিতু বিছানায় বসে কান্না করতেছে। আসলে মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি। হাই মিতু, কেমন আছো? মিতু ভমকে গিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমায় ওর রুমে হয়তো আশা করেনি। কি হলো, কি দেখছো এমন করে? আমি মনির। আপনি আপনি এখানে আসলেন কিভাবে? আর আপনার সাহস কিভাবে হলো আমার রুমে আসার? তুমি নিজেই তো আসতে বললা। আমি কখন আপনাকে আসতে বলেছি? দেখুন, চলে যান এখান থেকে বলছি। যাব না। দেখুন, ভালোই ভালোই চলে যান। না জান, আমি যাব না। যান? এই কি আপনার যান? কেন, তুমি তো আমায় জান বললা। তুমি জান বললে তাই আমিও ভাবলাম আমারও বলা উচিত, না হলে আবার কি রকম একটা হয়ে যায় না, বলো? আমি আপনাকে যান নয়, আমি আপনাকে যেতে বলেছি। আচ্ছা যাব, তবে আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বাধ্য নই। তাহলে আমিও বাধ্য নই যেতে। আরে আচ্ছা ঠিক আছে, বলুন কি বলবেন। তুমি কি আমায় ভালোবাসো? হোয়াট? আপনার লেভেল আর আমার লেভেল দেখেছেন? কিভাবে ভাবলেন যে আমি আপনাকে ভালোবাসবো? ভালোবাসতে লেভেলে লাগে না রে পাগলি, ওটা মন থেকেই হয়। এখন যেমন তোমার জন্য আমার হয়েছে। জি না, আমার মনে কোনো ফিলিংস নেই। আমার মন বলতে কিছু নেই। এই তুই যাবি নাকি আমি দারোয়ান ডাকবো? থাক, তার প্রয়োজন হবে না। আমি নিজেই যাচ্ছি। আজ একটু কথা বললাম, কাল আবার আর একটু বলবো। বাই ম্যাডাম। আমি চলে আসলাম। ওরে ভাই, আমি ম্যাডামের সাথে ওভাবে কথা বললে কি হবে? ভয়ে যে আমার কি অবস্থা হয়েছে তা আমি বুঝেছি। যাই হোক, বাকি সব আপনাদের বলা যাবে না, কেননা আমারও তো একটা মান সম্মান আছে, তাই না? আমি বাসায় চলে গেলাম। রাতে খাবার টেবিলে সবাই খেতে বসেছি। বাসার সবাই মন খারাপ করে খাবার খাচ্ছে। কি ব্যাপার, তোমাদের ছেলে মরেছে নাকি মেয়ে মরেছে যে এইভাবে মন খারাপ করে আছো? মরলে তো ভালোই হতো, তারপরে আমাদের এত অপমানিত হতে হতো না। বাবা, তুমি তোমার একমাত্র ছেলেকে এভাবে বলতে পারলা? হয়েছে, থাক, বেশি ইমোশনাল হতে হবে না। আমরা কেউ তা তো বলছি না। না, এভাবে কাজ হবে না, অন্যভাবে কাজ করতে হবে। আমি আগে খাওয়া শেষ করে নিলাম। কিন্তু বাবা, আমি তো মিতুকে বিয়ে করতে চাই। আর আমজাদা, আবার তুই এই কথা মুখে তুলেছিস? এই, তুমি ঝাড়ুটা নিয়ে আসো তো। আর কে থাকে ওখানে? ভালো ছেলের মতো উঠে আমার রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে একটা বুদ্ধি করলাম। একটা আননোন নাম্বার থেকে মিতুকে ফোন দিলাম। হাই জানু, কেমন আছো তুমি? কে আপনার জানো? আর কে আপনি? কেন, আমি তোমার ভালোবাসা। থুর, কি আজে বাজে কথা বলছেন। ফোন রাখেন। এই যা, ফোনটা কেটে দিল। আচ্ছা ঠিক আছে, আমিও দেখবো তুমি আমায় ভালো না বেশে কতদিন থাকতে পারো। পরদিন ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে অফিসে গেলাম। আমি আমার ডেস্কে বসতেই রাইমা আসলো। কি ব্যাপার বস, কিছু হলো? আরে ধুর, কিছুই তো হলো না। কেন, কি কি করেছো? মিতুর বাবাকে রাজি করিয়েছে, কিন্তু পরে মিতুর রুমে গিয়ে ওর রাগে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আমি যে ভালোভাবে ফিরে এসেছি এটাই অনেক। কিন্তু কিছু তো করতে হবে। সেটাই ভাবছি, কিন্তু কি করব? তুমি ম্যাডামের সাথে নতুন করে ফ্রেন্ডশিপ করো। আরে ধুর, আমি ওকে ভালোবাসি, ওর সাথে আমি ফ্রেন্ডশিপ করতে যাব কেন?
আমি যেটা বলছি সেটা করো। ম্যাডাম যেভাবে তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছিল, তুমি আগে সেভাবে ওনার সাথে ফ্রেন্ডশিপ করো, তারপর বাকিটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, দেখো রাইমা, তোমাকে আমি ভরসা করি বলেই করতেছি। আমার যদি কিছু হয় তাহলে কিন্তু তোমায় আমি ছাড়বো না। তুমি কোনো চিন্তাই করো না, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, ডান। রাইমা চলে গেল। আমি ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসি? কি দরকার? ম্যাডাম সই লাগবে। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম সই করে দিল, কিন্তু ম্যাডামের মুড দেখে আমার মুখ থেকে কোনো কথাই বের হলো না। আমি বের হয়ে আসলাম ম্যাডামের রুম থেকে। কিছুক্ষণ পর আবার গেলাম। ম্যাডাম আসি? আবার কি? ম্যাডাম সই লাগবে। যতগুলো সই লাগে একেবারে নিয়ে আসুন, বারবার আসবেন না। ম্যাডাম এটাই শেষ। আচ্ছা নিয়ে আসুন। আমি গিয়ে বসলাম। ম্যাডাম সই করলেন। একটা কথা বলবো ম্যাডাম? বলে ফেলুন। আপনি আমায় এখনো ভালোবাসেন? এটা অফিস, এখানে এসব আজে বাজে কথা বলবেন না। কিন্তু যেটা সত্য সেটাই তো আমি বলেছি। কোনো সত্য নেই। আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? আমি জানি আপনি আমায় ভালোবাসেন। একটুও না। তাহলে আমায় প্রমাণ দিন। কিভাবে? আজকে আমরা কফি খেতে যাব। আমি যেতে পারবো না। আপনি আসবেন কিনা আমি জানি না, তবে আপনি যদি আসেন তাহলে জানবো আপনি আমায় আর ভালোবাসেন না। আর যদি না আসেন তাহলে ভাববো আপনি আমায় ভালোবাসেন। দেখুন আমি আর ম্যাডামকে কিছু বলতে না দিয়ে বেরিয়ে আসলাম। ম্যাডাম আপনাকে তো আসতেই হবে, কারণ আমি জানি আপনার জেদ অনেক বেশি। আমি অফিসের কাজ শেষ করে বাইরে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর ম্যাডাম আসলেন। আমি জানি ম্যাডাম আপনি আমার সাথে যাবেন না, কারণ আপনি আমায় ভালোবাসেন। আমি আপনাকে ভালোবাসি না। চলুন, আপনার সাথে কফি খেতে যাব আমি। সত্যি ম্যাডাম, চলুন। আমি আর ম্যাডাম গেলাম কফি খেতে। আমরা বসে আছি, কিছুক্ষণ পর ওয়েটার আসলো। হ্যালো স্যার, কি খাবেন আপনি? দেখুন ভাই, এত তাড়া করবেন না। ধীরে ধীরে খুব গরম সুন্দর 2টা কফি নিয়ে আসুন। যত সময় লাগে আপনি নেন। জি স্যার। ওয়েটার চলে গেল। আমি ম্যাডামের দিকে একটু তাকিয়ে আছি। এই 2 দিনে শুকিয়ে গেছে মেয়েটা। চোখের নিচে কালি পড়ে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। ম্যাডাম, আপনি আর কতদিন আমার উপর অভিমান করে থাকবেন? আমি আপনার উপর অভিমান করে থাকবো কেন? কারণ আপনি আমায় ভালোবাসেন। আমি কাউকে ভালোবাসি না। তাহলে রাতে ঘুমান না কেন? কাঁদেন কেন আপনি? কে বললো আমি ঘুমাই না? আর আমি কাঁদতে যাব কেন? আপনি ঠিকমতো মিথ্যাও বলতে পারেন না। আপনার চোখ বলে দিচ্ছে সত্যটা কি। এসব বাজে কথা। দেখুন, আপনি আমায় এখানে কি জন্য নিয়ে এসেছেন? আমি যে আপনাকে ভালোবাসি না এটা প্রমাণ করার জন্য আমি এসেছি, তার মানে আমি আপনাকে ভালোবাসি না। আপনি মুখেই বলতেছেন আপনি আমাকে ভালোবাসেন না, কিন্তু আপনি মন থেকে আমাকে অনেক ভালোবাসেন এখনো। এসব বাজে কথা বাদ দিন। কফি এসেছে, কফি খান। কিরে ভাই, তোকে না বললাম যে যত সময় লাগে তুই নে? স্যার এতটুক সময় লাগে আমাদের। আচ্ছা ঠিক আছে। কফি ম্যান চলে গেল। ম্যাডাম একটা কথা বলবো, রাখবেন? রাখার মতো হলে রাখবো, বলুন। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি যাত্রার সাথে ফ্রেন্ডশিপ করি না। এখন আমি জেসি হয়ে গেলাম? কফি খাওয়ার কথা ছিল, কফি শেষ হয়ে গেছে। কফি শেষ হয়েছে, কিন্তু কথা তো এখনো শেষ হয়নি। সেটা আমার দেখার বিষয় নয়। আমার কফি খাওয়ার কথা ছিল, খেয়েছি, শেষ। আর নেক্সট টাইম আমাকে ভালোবাসার কথা বলবেন না, কারণ আমি প্রমাণ দিয়েই দিয়েছি যে আমি আপনাকে ভালোবাসি না। বাই। কিন্তু ম্যাডাম, ম্যাডাম, এই যা, আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, যাও। আমিও দেখবো তুমি আমায় ভালো না বেসে কিভাবে থাকো। ভালো তো তুমি এখনো আমাকেই বাসো, তোমার চোখই সেটা বলে দেয়। তোমার অভিমানটা তো, ওটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। তবে তুমিও এটা মনে রেখো, আমিও এসবের প্রতিশোধ নেব তোমার কাছে, তবে সেটা বিয়ের পর। সবকিছু হিসাব করে রাখছি। আরে ম্যাডাম তো কবেই চলে গেছে, আমি এখানে বসে আছি কেন? আমিও বাসায় যাই। আমি চললাম বাসার দিকে। বাসায় গিয়ে দেখি বাবা মা টিভি দেখতেছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে টিভি দেখায় যোগ দিলাম। আমার লক্ষ্য টিভি দেখা নয়, বাবাকে পটানো। বাবা, কি দেখতেছো? নিজ চোখেই তো দেখছি যে টিভি দেখছি। হ্যাঁ সেটাই তো, আমিও কি বোকার মতো প্রশ্ন করছি, তাই না? তা বাবা, তোমার শরীরটা কেমন আছে? ঠিকভাবে ওষুধ খাচ্ছ তো?
এত পাম মারতে হবে না। কি বলতে এসেছিস তাড়াতাড়ি বলে ফেল। না, আমি কি আর বলবো, আমার একমাত্র বাবা, আমি খোঁজ নিচ্ছি। হয়েছে, আমি ভালোভাবেই জানি কে আমার খবর রাখে। বাবা, তুমি এটা বলতে পারছো আমি না তোমার একমাত্র ছেলে? ভাবছি তোর বিয়েটা মিতুর সাথেই দেব। সত্যি বাবা? আমিও আসলে তোমার এটাই বলতে চাচ্ছি। জানো তো, মেয়েটা আমাকে ভালোবাসে, আর আমিও। হারামজাদা, জানি তো তুই এটা শোনার জন্যই আমার এত আলগা দরদ দেখাচ্ছিস। কোনোদিনও আমি তোর বিয়ের কথা নিয়ে ও বাড়িতে যাব না। বাবা, তুমি আমার নিজের বাবা হয়ে এরকম করে বলতে পারলে? তাই না? তুই একটু বস এখানে, আমি আসছি। বাবা উঠে কোথায় যেন যাচ্ছে। অবস্থা বেশি ভালো না, তাই ভালোই ভালোই কেটে পড়লাম। আমি রুমে গিয়ে মিতুকে দিলাম ফোন। হ্যালো, হ্যাঁ, কেমন আছো জানো? আবার আপনি? কে আপনি? আর আমায় এত ডিস্টার্ব করেন কেন? তোমাকে ডিস্টার্ব করতে আমার খুব ভালো লাগে, তাই তোমায় ডিস্টার্ব করি। ভালোবাসি তো তোমায়। কে রে তুই? তুই জানিস আমি কে? হ্যাঁ, জানি তো। তুমি মিতু, বড়লোক বাবার একমাত্র আদরের মেয়ে। MBA কমপ্লিট করেছো, বাবার ব্যবসা আছে, বাবা এখন একটু অসুস্থ, তাই এখন অফিসটা তুমি চালাচ্ছ। কোনো বয়ফ্রেন্ড নেই, কি আমি ঠিক বলছি তো? কে আপনি? আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানেন? যাকে ভালোবাসি তার সম্পর্কে কিছু জানবো না, এটা কি হয়? রাখেন আপনার ভালোবাসা। ভুল করেও নেক্সট টাইম আমায় ফোন করবেন না। রাখেন ফোন, যত সব ফালতু লোক। আবার ফোন কেটে দিল। আচ্ছা ঠিক আছে, দাও। আর কতদিন দিবা? একদিন না একদিন আমায় ভালোবাসতেই হবে। আমি রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা করে ম্যাডাম যে রাস্তা দিয়ে আসে সেই রাস্তায় দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ম্যাডাম আসলো। আমি গাড়ি থামাতে বললাম, ড্রাইভার গাড়ি থামালো। আমি ম্যাডামের কাছে গেলাম। ম্যাডাম ভালো আছেন? কি চাই? আসলে ম্যাডাম, আমি অফিসে যাব, কোনো রিক্সা পাচ্ছি না, আর দেরিও হয়ে যাচ্ছে। যদি আপনি একটু আমায় অফিস পর্যন্ত ছেড়ে দিতেন। সরি, আপনি রিক্সা নিয়ে আসুন। ম্যাডাম আর কিছু না বলেই চলে যাচ্ছিল। কিছু দূর গিয়ে গাড়িটা থেমে গেল। আমি গাড়ির কাছে গেলাম। উঠুন, তবে কোনো কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আমি গাড়িতে উঠে বসলাম। গাড়ি যাচ্ছে তার আপন গতিতে। আমি আর কতক্ষণ বসে থাকবো? আমার আসল লক্ষ্যই তো ম্যাডামকে পটানো। না, আমার কথা বলতেই হবে। ম্যাডাম, একটা কথা বলি। আমি কি বলেছি? আপনার কি মনে নেই? আছে তো, কিন্তু কথাটা জানাও জরুরি। কি বলবেন বলুন তাড়াতাড়ি। আপনি তো আমায় ফ্রেন্ড বানিয়েছিলেন, সেই ফ্রেন্ডশিপটা কি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল? আমার মনটাই জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, সেখানে আর কোনো সম্পর্ক নেই। প্লিজ ম্যাডাম, এভাবে বলবেন না। আচ্ছা, আমরা এখন নতুন করে ফ্রেন্ডশিপ করি। এখন ফ্রেন্ডশিপ করলেও সেই ফ্রেন্ডশিপের মর্যাদা রাখতে পারবো না। একটু চেষ্টা করেই দেখুন। সেই ইচ্ছা শক্তিটা মরে গেছে। কিন্তু ম্যাডাম। অফিস চলে এসেছে, নামুন। কি আর করার, নেমে অফিসে গেলাম। ম্যাডামও চলে গেল। আমি গিয়ে আমার ডেস্কে বসলাম। একটু পর রাইমা আসলো। কি ব্যাপার স্যার, সেটিং কি হয়ে গেল? কেন? না, ম্যাডামের সাথে এক গাড়িতে আসলে তাই বলছি। রাইমা টাইমার বাচ্চা, তোমার কোনো বুদ্ধি কাজে লাগছে না। ম্যাডাম তো আমার ফ্রেন্ড হওয়া দূরে থাক, আমার কাছ থেকে আরো দূরে যাচ্ছে। আরে এমন কিছুই হবে না। কেন তোমার এমনটা মনে হচ্ছে? কারণ আমি ম্যাডামের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি। আমি যদি ভুল না করে থাকি তাহলে গিয়ে দেখো ম্যাডাম কান্না করতেছে, আর না হলে কিছু ভাবতেছে। দূর, আমি বিশ্বাস করি না। তাহলে নিচেই গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি ম্যাডামের রুমের কাছে গেলাম। আড়াল থেকে ম্যাডামকে দেখছি। আরে সত্যি তো, ম্যাডাম কান্না করতেছে। আমি আবার রাইমার কাছে আসলাম। কি হলো? কি করতেছে ম্যাডাম? কান্না করতেছে। জানি তো, ম্যাডাম তোমাকে মন থেকে ভালোবাসে, তাই হারানোর ভয়টাও সবচেয়ে বেশি করে। আমার জন্যই মেয়েটার এত কষ্ট হচ্ছে। আহারে, ভালোবাসা একদম উঠলে পড়ছে ম্যাডামের জন্য। আচ্ছা, তোমার সাথে আমি একটু পরে কথা বলি। আমি ম্যাডামের রুম থেকে আসি। আচ্ছা যাও। রাইমা চলে গেল। আমি ম্যাডামের রুমের সামনে গিয়ে অনুমতি ছাড়াই ম্যাডামের রুমে ঢুকে গেলাম। ম্যাডাম, একটা সই লাগতো। হ্যাঁ, কে? একে ম্যাডাম, আপনি কান্না করতেছেন? আপনি কারো ঢোকার আগে অনুমতি নিতে জানেন না? আপনি তো নিজেই বলেছিলেন ম্যাডাম যে আমি আসলে অনুমতির প্রয়োজন নেই।
সে পুরনো কথা। নেক্সট টাইম অনুমতি নিয়ে তারপর আসবেন। জি ম্যাডাম। কি দরকার বলুন। সই লাগবে। দিন। ম্যাডাম আপনি কান্না করছিলেন কেন? এমনিতে আপনি এসবে নাক গলাচ্ছেন কেন? আমি নাক গলাচ্ছি কারণ আপনি আমার জন্যই কান্না করতেছেন। কে বললো আমি আপনার জন্য কান্না করতেছি? আর আমি আপনার জন্য কান্না করতে যাব কেন? কারণ আপনি আমায় ভালোবাসেন। আপনি যখন আমায় ভালোবাসেন তাহলে বলছেন না কেন? এরকম ভেতরে ভেতরে আর কত কষ্ট পাবেন? আমি আপনাকে ভালোবাসি না, এসব বাজে কথা। বাজে কথা না ম্যাডাম, আপনি তো আমাকেই ভালোবাসেন। আপনার চোখ বলছে আপনি আমায় ভালোবাসেন। একটুও না। আপনি যান এখন, আর কাজে মন দিন। আমি যাচ্ছি, তবে এটাও জেনে রাখবেন আমি আপনার জন্যই অপেক্ষা করে আছি। ভালোবাসলে আপনাকেই বাসবো। সে আপনার বিষয়, যান এখন। আমি ম্যাডামের রুম থেকে আসলাম, তবে আসার সময় ম্যাডামের চোখে কি রকম একটা চাহনি দেখলাম। ম্যাডাম এখনো আমায় অনেক ভালোবাসে। আমি এসে আমার ডেস্কে বসলাম। একটু পর রাইমা আসলো। কি ব্যাপার স্যার, কি হলো? আরে ধর, কিছুই হয়নি। কেন? ম্যাডামের অভিমানটা খুব বেশি হয়ে গেছে। এভাবে কিছুই হবে না। এভাবে যত কাছে আসতে চাইবো ততই ও আমায় দূরে ঠেলে দিবে। কিন্তু ম্যাডাম যে তোমায় অনেক ভালোবাসে, এটা তো বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম আমায় অনেক ভালোবাসে, কিন্তু আমি ওনাকে বোঝাবো কিভাবে যে আমি ওনাকে অনেক ভালোবাসি এখন? আমার কাছে আর একটা প্ল্যান আছে। থাক রে ভাই, তোমার ওই ফ্লপ মার্কা প্ল্যান আমার লাগবে না। আগেরবার আমায় কি প্ল্যান দিয়েছিলে? ম্যাডামের সাথে ফ্রেন্ডশিপ করতে। ফ্রেন্ডশিপ তো দূরে থাক, আমি ম্যাডামের থেকে আরো দূরে চলে যাচ্ছি। আবার একটা তোমার নতুন প্ল্যান নিলে ম্যাডাম এবার আমার মুখটাও দেখতে চাইবে না। আরে প্ল্যানটা তো আগে শুনবে। এই প্ল্যানটা একদম কাজে দেবে। সত্যি বলছো তো? তুমি এর রিস্ক নিচ্ছ? আরে হ্যাঁ রে ভাই, আমি রিস্ক নিচ্ছি। আচ্ছা কি প্ল্যান তাহলে বলো শুনি, যদিও জানি কোনো কাজে আসবে না। এই যে না শুনে আমাকে ইনসাল্ট করতেছো। আরে না, তুমি বলো। অভিনয় করতে হবে। কে অভিনয় করবে? কার সাথে অভিনয় করবে? তুমি অভিনয় করবে। আরে দূর, পাগল নাকি? আমি কোনোদিন অভিনয়ের অপর্যন্ত ট্রাই করে দেখি নাই। না দেখলেও এখন করতে হবে। কিন্তু যদি ধরা খেয়ে? তুমি মিতু ম্যাডামকে ভালোবাসো? আরে এটা তো তুমি নিজেই জানো, আমাকে আবার জিজ্ঞেস করতেছো কেন? হ্যাঁ, তাহলে যদি মিতু ম্যাডামকে পেতে চাও তাহলে আমি যা বলছি তাই করো। কি আর করার, এছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা বলো, কি অভিনয় করতে হবে আমাকে? প্রেমের অভিনয় করতে হবে অন্য কোনো মেয়ের সাথে। নাউজুবিল্লাহ। এই তুমি জানো আমি মিতু ম্যাডামকে কতটা ভালোবাসি, আর তুমি বলতেছো অন্য মেয়ের সাথে প্রেম করতে? ওরে ভাই রে, তোমায় কি কেউ সত্যি ভালোবাসতে বলেছে? তুমি কয়েকদিন প্রেমের অভিনয় করবা। আচ্ছা ঠিক আছে, কিন্তু কার সাথে প্রেম করব? সেটাই তো সমস্যা, এখন আবার নতুন মেয়ে খুঁজতে হবে। আরে খুঁজতে হবে কেন? তুমি তো আছো। আমি মানে? এই না, আমি পারবো না। প্ল্যান কার? আমার। যেহেতু প্ল্যানটা তোমার, তাই অভিনয়টাও তোমাকেই করতে হবে। পারবো না আমি। না বললেও শুনছি না আমি। কিন্তু কোনো কিন্তু নেই। ম্যাডামকে পেতে এতটুকু হেল্প করতেই হবে তোমাকে। আচ্ছা ঠিক আছে, করবো। ধন্যবাদ। রাইমা চলে গেল। মিতু বেগম, এবার তুমি আমায় না ভালোবেসে কিভাবে থাকবে? আমি কাজে মন দিলাম। একটু পর ম্যাডাম বাইরে আসলেন। কোথাও মনে হয় যাচ্ছেন। যাওয়ার সময় আমার দিকে কিভাবে যেন তাকাচ্ছিল। ম্যাডামের চোখের চাহনিতে আমি আরো হারিয়ে গেছি। ম্যাডাম চলে গেল, আমিও কিছুক্ষণ কাজ করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেতে গেলাম। মনির বস, তোর সাথে কিছু কথা আছে। আমি ভাবলাম মিতুর সাথে মনে হয় আমার বিয়ে দিতে বাবা কনভিন্স হয়েছে, তাই মনে মনে লুঙ্গি ড্যান্স দিতে লাগলাম। হ্যাঁ বাবা বলো, আমি শুনছি। কয়েকদিন থেকে তো তুই খুব বিয়ের কথা বলছিস, তাই শেষ পর্যন্ত আমি তোর বিয়েটা ঠিক করে ফেললাম। সত্যি বলছো বাবা? বিয়ের ডেট কবে? আমি জানতাম আমার বাবা আমার কষ্ট কিছুতেই সহ্য করতে পারবে না। ধন্যবাদ বাবা। এই তুই তো বললি আমি তোর কষ্ট সহ্য করতে পারি না, কিন্তু তুই কষ্টটা পেলি কখন রে? আমি তো দেখলাম না। আরে বাবা বাদ দাও তো, বিয়ের ডেট কবে ঠিক করলা বলো তো? আগামী সপ্তাহে। ও সত্যি? কি যে খুশি লাগতেছে আমার। খুশি পরে হোস, আগে মেয়েটাকে দেখ। মেয়েকে দেখার কি আছে? আমি তো প্রতিদিন মেয়েকে দেখি। মিতু ম্যাডামকে আরো ফটোতে দেখতে হয় নাকি? আগে ফটোটা দেখ, তারপর বল।
আমি একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে ফটোটার দিকে তাকালাম। আ কি হলো, এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? কে এটা? কেন, তোর হবু বউ। মানে কি তুমি এতক্ষণ এর কথাই বললা? হ্যাঁ, তুমি কিভাবে ভাবলে যে আমি মিতুকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব? আমার মনে শুধু একজনই বসে আছে, মিতু ম্যাডাম। ওনাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। তুমি বিয়ে ক্যান্সেল করে দাও। হারামজাদা আবার। তো কি, আমি তোমাদের সেদিন থেকে বলছি যে আমি মিতুকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তোমরা তো কোনো কথাই শুনছো না। হ্যাঁ, মানুষ তো ভুল করে। আমিও মিতুর ভালোবাসাটা বুঝতে পারি নাই, তাই ওকে বিয়ে করতে চাইনি। কিন্তু এখন তো বুঝি, আর আমিও তো ওকে ভালোবাসি, তাহলে এখন ওর সাথে কেন বিয়েটা দিচ্ছ না? আচ্ছা ঠিক আছে, থাক, আমার বিয়ের কোনো কথা বলতে হবে না। এই বিয়ে তুমি ক্যান্সেল করে দাও। আমি আর কিছু না বলে রাগী ভাব নিয়ে উঠে আসলাম। রুমে এসে শুয়ে আছি। না, মিতুকে একটা ফোন করি, অনেকক্ষণ থেকে কথা বলি না ওর সাথে। যেই ভাবে সেই কাজ, দিলাম ফোন। হ্যালো, কেমন আছো? এই আবার আপনি? আপনাকে বলেছি না আমাকে আর ফোন দেবেন না। আমি তো ফোন দিতে চাই না, কিন্তু কি করব বলো, আমি তো তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। দেখুন, আপনি কিন্তু আমায় ডিস্টার্ব করছেন। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন না কেন বলুন তো? এই, আমি আপনাকে ভালোবাসতে যাব কেন? ফুর, জানতো। আর কিছু বলার সুযোগ দিল না, ফোনটা কেটে দিল। ভাবলাম যে আজ কিছু বলবো, কিন্তু কিছুই বলার সুযোগ দিল না। যাই হোক, আমি ফোনটা রেখে একটা গল্পের বই পড়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে আমি অফিসের দিকে যাচ্ছি। আজও ম্যাডামের গাড়ি যাচ্ছে, কিন্তু আমি কোনো রিয়াকশন করলাম না। ম্যাডামের গাড়ি আমায় কাটিয়ে চলে গেল। আমি আমার মতোই যাচ্ছি। কিছু দূর গিয়ে ম্যাডামের গাড়ি থেমে গেল। কি ব্যাপার, আপনি এই রাস্তায়? না মানে, আমার সামনে একটু কাজ ছিল তো, তাই এই রাস্তা দিয়ে আসলাম। ও আচ্ছা, উঠুন। না ম্যাডাম, আমি সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিচ্ছি, আপনি যান। আপনি শিওর? জি ম্যাডাম। ম্যাডাম আরও কিছুক্ষণ কি যেন ভাবছিলেন, তারপর উনি চলে গেলেন। আমিও অফিসে গেলাম। গিয়ে রাইমার সাথে দেখা। প্ল্যান মনে আছে তো? একদম। দেখিস রে ভাই, তোর ভালোবাসার চক করে আমার চাকরিটা যেন না চাই। এই রাইমা, এমন অলক্ষণে কথা বলিও না। দেখো, প্ল্যান তোমার, আর তোমার যদি কনফিডেন্স না থাকে তাহলে আমার কনফিডেন্স আসবে কিভাবে বলতো? আচ্ছা ঠিক আছে, চলো, আছি আমি তোমার সাথে। আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর আমায় ম্যাডাম ডাকলো। আমি উঠে ম্যাডামের রুমে গেলাম। আসবো ম্যাডাম? হ্যাঁ, আসুন। আমি ভেতরে গিয়ে আমার ফোনটা ম্যাডামের টেবিলের উপর রাখলাম। আমায় ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, আমাদের যে প্রজেক্টটা আছে ওইটার কাজ কত দূর? ওটার কাজ প্রায়। আমি কথা শেষ না করতেই রাইমার ফোন। ম্যাডামও তাকিয়ে স্ক্রিনে দেখলেন রাইমা ফোন করেছে। সরি ম্যাডাম। সমস্যা নেই, ধরুন। ধন্যবাদ ম্যাডাম। আমি একটু লাউড দিয়ে দিলাম আর ম্যাডামের সামনে বসেই কথা বলতে শুরু করলাম। হ্যাঁ বাবু, বলো। কি করতেছো বাবু? এই তো বাবু, কাজ করতেছি। তোমায় খুব মিস করতেছি বাবু। আমিও তো তোমায় মিস করতেছি বাবু, কিন্তু কাজ তো করতে হবে, তাই না? বাবু, আজ ঘুরতে যাবা? তুমি যখন বলেছো তখন অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি কাজ করো। বাবু, বাই। আমি ফোনটা রেখে ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম কেমন যেন রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ম্যাডাম সরি, আসলে পাগড়িটা আমায় অনেক ভালোবাসে তো, তাই। এটা অফিস, প্রেম করার জায়গা নয়। জি ম্যাডাম। কাজে মন দিন। আপনার প্রেম আপনি অফিস টাইমের পরে করুন। জি ম্যাডাম। আমি ম্যাডামের রুম থেকে বেরিয়ে আসলাম। আমি গিয়ে আমার ডেস্কে বসলাম। একটু পর রাইমা আসলো। হাই বাবু, কি হলো? এই আমি তোমার কোন কালের বাবু রে? আরে ওটা আদরের ডাক। এখন ম্যাডাম দেখছেন না, এখন ঠিকভাবে কথা বলো। আচ্ছা ঠিক আছে, কি হলো সেটা বলো। ম্যাডাম জ্বলতেছে। তোমার সাথে যখন কথা বলছিলাম ম্যাডাম তখন রাগে লাল হয়ে গেছিল। তাহলে এই প্ল্যানটাই কাজে লাগবে। এই পরে যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আরে তুমি কোনো চিন্তাই করো না, কিছুই হবে না। সেটা হলেই ভালো। এখন যাও। যাবো মানে? যাবে না তো কি এখানে বসে থাকবা? আরে আমি এত ভালো তোমায় বুদ্ধি দিচ্ছি, আমার ট্রিট কোথায়? আচ্ছা ঠিক আছে, পরে দেব। মনে থাকে জানো বাবু। এই যাও তো। রাইমা চলে গেল। আমিও কাজে মন দিলাম।
আমার কাজ কম, এখন ম্যাডামের দিকে বেশি নজর দিচ্ছি। ম্যাডাম কখন আসে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কাজ শেষ করে অফিসের সামনে দাঁড়িয়ে আছি। একটু পর দেখলাম ম্যাডাম আসতেছে। আমি তাড়াতাড়ি ফোনটা বের করে রাইমাকে ফোন দিলাম। হ্যাঁ বাবু, কোথায় তুমি? এই তো বাবু, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আসো বাবু, আমি তোমায় খুব মিস করতেছি। এই তো বাবু, আমি এসে গেছি। রাইমা আমার কাছে চলে আসলো। ম্যাডাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর রাগে লাল হয়ে যাচ্ছেন। হ্যাঁ বাবু, চলো, আমি এসে গেছি। এতক্ষণ লাগে? তুমি জানো না আমি তোমাকে না দেখে থাকতে পারি না? এসেছি তো। আমার বাবুটা বুঝি খুব কষ্ট পেয়েছে? আচ্ছা বলো, কোথায় যাবা তুমি? আমার না খুব ক্ষুধা লাগছে। আগে একটা রেস্টুরেন্টে যাব, তারপর পার্কে যাব ঘুরতে। আচ্ছা ঠিক আছে চলো। আমি রাইমাকে নিয়ে বেরিয়ে গেলাম। ম্যাডাম ওখানেই দাঁড়িয়ে আছে, শুধু আমাদের কাহিনী দেখছে। আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। দেখেছো ম্যাডাম কিভাবে চলতেছিল? ওকে আমার কাছাকাছি নিয়ে আসতে হলে এটাই একমাত্র পথ, তাছাড়া ওর অভিমানটা ভাঙা সম্ভব না। এখন খাবার অর্ডার করো, খুব ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি খাবা? আমি অর্ডার দিয়েছি, এখন তোমার অর্ডার দাও। তুমি আবার কখন অর্ডার করলা? আসার সময়। এত কথা কেন বলছো? তোমার অর্ডার দাও। আচ্ছা ঠিক আছে। আমি খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর ওয়েটার এসে খাবার দিয়ে গেল। খাবার দেখে আমার চোখ কপালে উঠে গেছে। আচ্ছা রাইমা, এগুলো খাবার কি তুমি খাবা? হ্যাঁ, কেন? না কিছু না, খাও। রাইমা খাচ্ছে আর আমি ওর খাওয়া দেখছি। আল্লাহই জানে আজ আমার মানি ব্যাগের কি অবস্থা হয়। মিতুরে এই সব টাকা শোধ তোর কাছে তুলবো। তোর কারণেই আজ আমার এত কষ্ট হচ্ছে, আর একদিকে আমার মানি ব্যাগ খালি করতেছে এই রাইমা। এসব কথা ভাবতে ভাবতেই রাইমার খাওয়া শেষ হয়ে গেল। হ্যাঁ চলো, এখন আমার খাওয়া শেষ। এ কি রাইমা, এত তাড়াতাড়ি সব শেষ করে ফেললা? আরে সময় নেই তো, পার্কে আবার ঘুরতে যেতে হবে না? কিসের পার্ক? আমি আর কোথাও যাচ্ছি না। কেন? তুমি না তখন বললা? সেটা তো ম্যাডামের রাগ ওঠানোর জন্য বলেছি। ও আচ্ছা, তাহলে মনে হয় ফুচকা খাওয়া হলো না। ফুচকা? এখনো পেটে জায়গা আছে তোমার? এই, তুমি আমাকে ইনসাল্ট করছো নাকি রে? আরে না, আমি তোমার প্রশংসা করছি। আচ্ছা বাদ দাও, চলো। আমি বিল দিয়ে বাইরে আসলাম। ওরে ভাই, বিল দিয়ে মানিব্যাগের দিকে তাকিয়ে দেখি আর মাত্র 100 টাকা আছে। এটা দিয়ে কোনো রকম বাসায় আসলাম। বাসায় গিয়ে কলিং বাজাতেই মা এসে দরজা খুলে দিল। কিরে, আজ এত দেরি করে আসলি যে? না মা, এমনি একটু কাজ ছিল। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়। আমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসলাম। মা খাবার বেড়ে দিচ্ছে। তোর বাবা আমাকে তখন বলছিল যে কি করবি এখন? মা আমি তো বলেছি আমি মিতু ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। যদি বিয়ে করতে হয় তাহলে আমি মিতুকেই বিয়ে করব। বাবাকে বলে দাও আমি এই বিয়েটা করব না। আমি মাকে আর কিছুই না বলে আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। মনটা কেমন যেন করতেছে। আমি শুধু মিতুর কথাই ভাবি, যে আমাকে এতটা ভালোবাসে, যার জন্য আমি সব, আমার জন্য যে এতটা কষ্ট পাচ্ছে, তাকে ছাড়া অন্য মেয়েকে কিভাবে বিয়ে করব? আমি কিছুতেই এই বিয়ে করব না। আমি এসব কথা ভাবছি এমন সময় শ্বশুরের ফোন, মানে মিতুর বাবার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার হঠাৎ ফোন করলেন, কিছু কি হয়েছে? হ্যাঁ মনির, অফিসে কি কিছু হয়েছিল? না তো স্যার, তেমন কিছু হয় নাই। কেন স্যার? না, অফিস থেকে আসার পর থেকে ও রুমের দরজা বন্ধ করে দিয়ে শুধু কান্না করতেছে, কিছু খাচ্ছেও না। ও, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আমি ফোনটা কেটে দিয়ে মিটু ম্যাডামকে ফোন দিলাম। প্রথমবার রিসিভ করলো না, পরের বার রিসিভ করলো। কি হলো, আপনি আমায় এতবার ফোন দিচ্ছেন কেন? না মানে আসলে আজ একটু আমি বেশি খুশি তো, তাই আপনার সাথে খুশিটা শেয়ার করতে চাই। আপনার আমাকে শোনাচ্ছেন কেন? আপনার রাইমা বাবুকে গিয়ে শোনান। ওকে তো শোনাবো, কিন্তু আপনাকে আগে শোনাতে হবে। তাড়াতাড়ি বলুন, কি বলবেন? আপনি আমায় ভালোবাসেন না, তাই না? হ্যাঁ, আমি ভালোবাসি না। তাহলে আপনি আমার জন্য কান্না করতেছেন কেন? খাচ্ছেন না কেন? এমনি আমার ইচ্ছে করছে না, তাই খাচ্ছি না। আপনার তাতে কি? আমার তাতে কিছুই না। আমার বাসায় আমার সহকারী লোক আছে যে আমায় প্রত্যেক মুহূর্তের খবর দেয়। আপনি না খেলে তো আমি খবর পাবই। আর আপনি যদি না খান তাহলে আপনি আমায় অনেক ভালোবাসেন জানবো। একটুও না, আমি ভালোবাসি না। হ্যাঁ জানি, তাহলে খান গিয়ে। আমি খাচ্ছি। আমি ফোনটা কেটে দিলাম। আজকে দুইটা উপকার হয়েছে।
এক, মিতুকে খাওয়াতে পারলাম, আর দ্বিতীয়ত আজ মিতু আমার সাথে একটু ভালো করে কথা বলেছে। তার মানে ম্যাডাম আবার আমার দিকে এগিয়ে আসছেন। আসুন আসুন, আমি তো আপনার অপেক্ষাতেই আছি। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠে অফিসে যাব, তাই রেডি হচ্ছি। রেডি হয়ে আমি মানি ব্যাগটা নিতে গেলাম। মানি ব্যাগ দেখতেই কালকে সেই কথা মনে পড়ে গেল, তাই মানি ব্যাগ না নিয়ে ওখান থেকে 200 টাকা নিয়ে গেলাম। রাইমা, কাল তুমি আমার টাকা শেষ করছো, আজ আমার পালা। দেখো আমি কি করি তোমার। আমি অফিসে চলে গেলাম। আমি আমার ডেস্কে বসে আছি, এমন সময় ম্যাডামের ডাক। আসবো ম্যাডাম? আসুন। আজকেও রাতে ঘুমাইনি, সারা রাত কেঁদেছে মনে হয়। জি ম্যাডাম, ডেকেছেন? হ্যাঁ, কাল রেডি থাকবেন। আমরা আমাদের প্রজেক্টের জন্য 2 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি। ও আচ্ছা ম্যাডাম। ম্যাডাম, রাইমা যাচ্ছে? কেন? ও কেন যাবে? না মানে রাইমাও তো এই প্রজেক্টের সাথে যুক্ত, তাই বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে বলে দেবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আমি ম্যাডামের রুম থেকে বেরিয়ে আসলাম। আমি আমার ডেস্কে বসতেই রাইমা চলে আসলো। কি স্যার, কি হলো? কিছুই হয়নি, তবে হ্যাঁ, ম্যাডামের মনটা একটু ভালো করতে পেরেছি। তাহলে তো ভালোই। কালকের অভিনয়ের ইফেক্ট কি শুধু এতটুকুই? না, কাল ম্যাডাম কিছু খাইনি আর কান্না করেছে খুব। এই তো, ম্যাডাম না পটে আর কোথায় যাবে? এই কালকে পার্কে যাব, সাথে ম্যাডামকেও নিয়ে। সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কেন? কারণ কাল আমরা প্রজেক্টের কাজে ঢাকার বাইরে যাচ্ছি। ও, সাথে কি ম্যাডামও যাবে? হ্যাঁ, ম্যাডাম যাবে। ও, তাহলে তো ভালোই হলো। আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল। হুম এই, আজকে কি খাওয়াবা? হুম অনেক কিছু খাওয়াবো। তুমি আর যা খেতে চাও তাই তোমাকে খাওয়াবো। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। বিকেলে একবারে দেখা হচ্ছে। হুম, যাও। রাইমা চলে গেল। আজকে বাবু বুঝবা মজা কাকে বলে। আমি অফিসের কাজ শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ম্যাডাম আসলেন বাইরে। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে কেন? না মানে ম্যাডাম, আমি আসলে আমার গার্লফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার কি দরকার? ওর কি পা নেই? ও একা যেতে পারবে না? পারবে, কিন্তু আমাকে না দেখে থাকতে পারে না তো, তাই। এত আবার প্রেম উতলে উঠছে আপনাদের? আসলে পাগলিটা আমায় অনেক ভালোবাসে তো, তাই। আমায় ছাড়া খায় না, আমায় না বলে কোথাও যায় না। এই তো এখনো আসবে। এখন ওকে নিয়ে একটু ঘুরবো, হাতে হাত রেখে নিরিবিলি কোনো পথে হাঁটবো। আসলে ও প্রতিদিন আমায় নিয়ে ঘুরতে যাবে। আমি কি আর করব বলুন, অনেক ভালোবাসি তো, তাই আমিও না করতে পারি না। বাহ, কয়েকদিন আগে তো আমার পেছনে পড়েছিল ভালোবাসা পাওয়ার জন্য। আমি একটু না করে দিয়েছি, তাতেই আরেকজনকে ভালোবেসে ফেললে। কি আর করব ম্যাডাম, আপনি তো আর আমায় ভালোবাসবেন না, আর আমিও তো আপনার অপেক্ষায় থাকতে থাকতে বৃদ্ধ হতে পারবো না, তাই নতুন কাউকেই বেছে নিলাম। কিন্তু এই তো এসে গেছে আমার জান, আমার বাবু। বাবু, তোমায় কি আমি অনেকক্ষণ অপেক্ষা করে এসেছি? না তো বাবু, একদম না। তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। সত্যি বাবু, আমার কিউট বাবু। চলো, আমরা খেয়ে ঘুরতে যাবো। হ্যাঁ বাবু, চলো। এতক্ষণ ম্যাডাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতেছিলেন। আমি একবার ম্যাডামের দিকে তাকিয়ে দেখলাম, ম্যাডাম রাইমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে ম্যাডাম চোখ দিয়ে রাইমাকে খেয়ে ফেলবে। আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। আরে রাইমা, আজকেও কি তোমার খাবার অর্ডার করছো? হ্যাঁ করেছি, তোমারটা অর্ডার করো। হ্যাঁ করছি। আমিও আজ বাগে পাইছি, আমিও অনেক খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। রাইমা, আজ ম্যাডামকে দেখেছো? না, কেন, কি হয়েছে? ম্যাডাম তোমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল ম্যাডাম তোমায় চোখ দিয়ে খেয়ে ফেলবে। এই, আমার কিন্তু খুব ভয় করতেছে রে। শেষে ম্যাডাম যেন আমার উপরে এর প্রতিশোধ না তুলে। আমি কিভাবে বলবো, প্ল্যান তোমার, সো কেস খেলে তুমি খাবা, আমি না। কি বললা তুমি? আমি তোমার উপকার করতেছে, তুমি এভাবে বলছো? কাল থেকে আমার কোনো হেল্প করবো না। আরে এরকম করো কেন, আমি তো ফান করতেছি। ম্যাডাম তোমায় কিছুই বলবে না, আমি আছি তো। হ্যাঁ, সেটা হলেই ভালো। কথা বলতে বলতে আমাদের খাওয়া শেষ হলো। একটু পর বিল চলে আসলো। এই যে, বিলটা দিয়ে দাও। ও আচ্ছা, হ্যাঁ দাও। কত হয়েছে বিল? 7,000 টাকা। কত? আর একবার ভালো করে বলো। 7,000 টাকা।
আল্লাহ বাঁচাইছে যে আজ আমি আমার সব টাকা বাসায় রেখে আসছি। এই এত কি ভাবছো, বিলটা দাও। হ্যাঁ দিচ্ছি। আমি এমনিতে একটু আমার পকেট খুঁজলাম। আমি একটু ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি রাইমার দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আসলে আমি আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না, মনে হয় বাসায় ফেলে রেখে এসেছি। ও আচ্ছা, তো এখন কি করবা? আচ্ছা রাইমা, তুমি বিলটা দিয়ে দাও, আমি তোমায় পরে টাকাটা দিয়ে দেব। সত্যি দিবা তো? আমাকে তোমার বিশ্বাস হয় না? পুরোটা না। আচ্ছা এই দিলাম। আমি আমার টাকা যেন ফেরত পাই। আচ্ছা ঠিক আছে, টাকা আমি ওকেই দেই। ওর জন্যই আমি আমার টাকা বাসায় রেখে এসেছি, আর আবার আমি ওকেই নাকি টাকা ফেরত দেই? পাগল নাকি আমি? আমি আর রাইমা চলে আসলাম। রাইমা ওর বাসায় চলে গেল, আমি বাসায়। বাসায় মা দরজা খুলে দিল। ভেতরে ঢুকে দেখি বাবা গম্ভীর মুখে বসে আছে। কি হয়েছে তোমার বাবা? কিছু হয়নি। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? এমনিতে কিছু ভালো লাগছে না। যদিও জানি এই মন খারাপের কারণ, বুঝতে পারছি যতদিন বিয়েটা করব না ততদিন এই অভিমানের প্যারাটা আমার জীবন থেকে যাবে না। তাহলে বিয়েটা করছিস না কেন? আমাদের উদ্ধার কর বিয়েটা করে। হ্যাঁ করব তো। তোমাদের বৌমা তো আমার উপর মন খারাপ করে আছে, কিভাবে বিয়েটা করব? তোর যা ইচ্ছা হয় তাই কর। বাবা আর কিছু না বলেই উঠে চলে গেল। আমার এই বিয়ের প্যারাটা তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে কোথাও শান্তি খুঁজে পাওয়া যাবে না। আমি উঠে আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি, এমন সময় স্যার মানে আমার শ্বশুরের ফোন। হ্যালো শ্বশুর আব্বা। আর তোমার শ্বশুর আব্বা মিতু বলল কাল তোমরা কোথাও যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি। এটাই কিন্তু তোমার জন্য মোক্ষম সুযোগ। এই সুযোগ হাতছাড়া করো না, তাহলে কিন্তু ওকেই হারিয়ে ফেলবে। আপনি কোনো চিন্তাই করবেন না শ্বশুর আব্বা, মুই আপনার মাইয়ারে খুব তাড়াতাড়ি পটাই ফেলমু। দেখাই যাক কি হয়। আচ্ছা ঠিক আছে বাবা, রাখি। শ্বশুরের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। না, এবার যেভাবেই হোক মিতু ম্যাডামকে পটাতেই হবে। আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে গিয়ে সোজা ম্যাডামের রুমে গেলাম। আসবো ম্যাডাম? হ্যাঁ আসেন। আপনি কি রেডি? জি ম্যাডাম, একদম। আচ্ছা ঠিক আছে, চলুন। আমরা তিনজন গাড়িতে উঠলাম। ম্যাডাম সামনে বসলো, আমি আর রাইমা পেছনে বসলাম। গাড়িতে উঠেই রাইমা আমার সাথে চেপে বসলো। এ কি বাবু, তুমি এরকম চেপে বসতেছো কেন? কেন বাবু, আমি তো বসছি, কোনো সমস্যা নেই। কিন্তু বাবু, গাড়িতে আরো মানুষ আছে, তারা দেখলে কি ভাববে? কিভাবে ভাবো? আমি তো তোমাকেই ভালোবাসি, আর তোমার সাথে আমি যা খুশি করবো, তাতে কার কি? ম্যাডাম আর চোখে আমাদের দিকে তাকাচ্ছেন আর রাগে ফুঁসছেন। আমি তো এটাই চাইছিলাম। আই বাবু, একটু আদর দাও না। এই না, এখানে না, হোটেলে গিয়ে তারপর। আচ্ছা ঠিক আছে। এই আমরা কিন্তু ওখানে একসাথে ঘুরবো। হ্যাঁ ঘুরবই তো, তুমি বলছো আর আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব না, তা কি হয়? আহা, ঘুরতে নিয়ে যাবে? আপনারা কি কাজে যাচ্ছেন নাকি প্রেম করতে যাচ্ছেন? আর আইনে তুমি এত চাপাচাপি হয়ে বসছো কেন? দূরে সরে বসো। কেন ম্যাডাম, আমরা তো একদম ঠিক আছি। আর ভালোবাসার মানুষ কাছে থাকলে যে কিরকম একটা ফিলিংস হয়, ওটা আপনি বুঝবেন না। আমি এসব বুঝি না, তোমরা দূরে সরে বসো। আমার গাড়িতে এসব হবে না। ও বুঝেছি ম্যাডাম, আপনি মনে হয় জেলাস হচ্ছেন আমাদের ভালোবাসা দেখে। হোয়াট? আমি কেন জেলাস হতে যাব? আচ্ছা না হলেই ভালো। আমি আর কিছু বললাম না। রাইমা আরো আমার কাছে আসতেছে, আর ম্যাডামের রাগে বোধহয় চোখ দিয়ে আগুন বেরিয়ে আসছে। রাইমার এরকম আচরণ দেখে কিছু দূর গিয়ে ম্যাডাম ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন। গাড়ি থামলে ম্যাডাম গাড়ি থেকে নিচে নেমে আসলেন। কিছুই বুঝতে পারলাম না, হঠাৎ করে আবার ম্যাডামের কি হলো? ম্যাডাম কোনো সমস্যা? হ্যাঁ অনেক বড় সমস্যা। রাইমা তুমি নামো গাড়ি থেকে। কেন ম্যাডাম? নামতে বলছি না তোমায়? রাইমা গাড়ি থেমে নামলো। তুমি গিয়ে সামনে বসো, আমি পিছনে বসছি। কিন্তু ম্যাডাম, যেতে বলেছে যাও। রাইমা গিয়ে সামনের সিটে বসলো, আর ম্যাডাম এসে আমার পাশের সিটে বসলো। যারা মন থেকে ভালোবেসেছেন শুধু তারাই বলতে পারবেন, ভালোবাসার মানুষটা যখন আপনার পাশে এসে বসে তখন কি রকম একটা অনুভূতি হয়। মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আপনার কাছেই, নিজের সব কষ্ট তখন এমনিতেই ভুলে যেতে হয়। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম না। অনেকদিন পর ম্যাডাম আমার পাশের সিটে বসেছেন। আবার গাড়ি চলতে শুরু করলো। আমি একটু ম্যাডামের সামনে পার্ট নিলাম। ম্যাডাম একটু দূরে সরে বসুন, আমার গার্লফ্রেন্ড দেখলে কষ্ট পাবে।
হয়েছে হয়েছে, তোমার কাছে বসার ইচ্ছাই আমার নেই। কেন ম্যাডাম? কয়েকদিন আগে তো আপনি আমার সাথে চেপে বসেছিলেন, এখন আবার এত বিরক্তিকর হয়ে গেল আমার সাথে বসা? সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। কিন্তু সম্পর্কগুলো তো টিকে থাকে। আপনি তো সময়ের সাথে সম্পর্কটাকেও পাল্টে দিয়েছেন। যে সম্পর্ক নিজের কখনো ছিলই না, সেটাকে মনে রেখে কষ্ট পাওয়ার যে ভুলে যাওয়াই অনেক ভালো। মন থেকে কোনো সম্পর্ক তৈরি করলে সেটা কি ভুলে যাওয়া এত সহজ ম্যাডাম? ভুলার মতো কিছু সম্পর্ক মনে না রেখে ভুলে যাওয়াই ভালো। তার মানে আমার প্রতি আপনার ভালোবাসাটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? কোনো অহেতুক কথা বলার জন্য আমি প্রস্তুত নই। এটা কোনো অহেতুক কথা না ম্যাডাম। দেখো, তোমার এখন গার্লফ্রেন্ড হয়েছে, সে এসব কথা জানলে কষ্ট পাবে। কিন্তু আমার যে কথাগুলো জানাটা খুব দরকার। কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু বলতে যে আপনাকে হবেই ম্যাডাম। আমি বাধ্য নই। আমি ম্যাডামের দিকে লক্ষ্য করলাম, ওনার চোখে পানি চলে এসেছে। আমাকে না দেখানোর জন্য মুখ আমার দিক থেকে ঘুরিয়ে নিল। ঠিক আছে, আমিও দেখি তুমি আর কতদিন এভাবে থাকতে পারো। আমার ভালোবাসা এত তাড়াতাড়ি হেরে যাবে না। আমার ভালোবাসা আমি জয় করবই। আমরা প্রায় 4 ঘন্টার জার্নি শেষে হোটেলে পৌঁছলাম, কিন্তু এই সময় ম্যাডামকে একটু জ্বালানো দরকার। আমি রাইমাকে ইশারায় বললাম শুরু করতে। এই বাবু, তোমার আর আমার রুমটা পাশাপাশি নিও। আচ্ছা বাবু, তুমি যখন বলেছো তখন অবশ্যই নেব। ধন্যবাদ বাবু, তুমি তো জানোই আমি তোমার এক মুহূর্ত না থেকে থাকতে পারি না। হ্যাঁ বাবু, আমি জানি তো তুমি আমায় অনেক ভালোবাসো, তাই আমাকে না দেখে থাকতেই পারো না। আমিও তো তোমাকে না দেখে থাকতে পারবো না বাবু। হ্যাঁ, রাতে আমরা অনেক গল্প করব, একসাথে বসে আকাশের চাঁদ দেখবো। আহা, আমার বাবুটা কি রোমান্টিক। আমি একবার ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম রাগে মনে হচ্ছে হোটেলের ম্যানেজারকে খেয়ে ফেলে। এটা কোনো প্রেম করার জায়গা না, আর আমরা এখানে কাজে এসেছি, প্রেম করার জন্য না। কেন ম্যাডাম, আমাদের ভালোবাসা দেখে কি আপনার হিংসা হয়? আমার হিংসা হতে যাবে কেন? চলুন রুমে। আমরা গেলাম আমাদের রুমের সামনে। আমাদের পাশাপাশি 3টা রুম। ম্যাডাম রুমের সামনে দাঁড়িয়ে একবার আমার আর একবার রাইমার দিকে তাকালো। মাঝের রুমে আমি, আর দুই পাশের রুমে তোমরা দুইজন থাকবে। কেন ম্যাডাম, আমি আর রাইমা পাশাপাশি রুমে থাকি? না, আমি যেটা বলেছি সেটাই। যান এখন নিজেদের রুমে। ম্যাডাম রুমের সামনে দাঁড়িয়ে আছে। আমরা রুমের ভিতর ঢুকলাম, তারপর ম্যাডাম ওনার রুমে গেলেন। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি, এমন সময় রাইমার ফোন। ম্যাডাম যেন আমাদের কথা শুনতে পারে, এজন্য রাইমা হোটেল ল্যান্ডলাইন থেকে ফোন করলো। হ্যাঁ বাবু, তুমি কি করতেছো? এই তো বাবু, তোমার কথাই ভাবছি। তুমি কি করছো বাবু? আমিও তোমার কথা ভাবছি আর তোমায় মিস করতেছি। আহারে, বাবুটার মনে হয় কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই চলো না, আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। তুমি বলেছো আর আমি কি না বলতে পারি? দেখিও আবার ম্যাডাম যেন জানতে না পারে, না হলে আবার আমাদের ডিস্টার্ব করবে। আচ্ছা বাবু, ম্যাডাম কিছুই জানবে না। আচ্ছা বাবু, তুমি রেডি হও, আমি এক্ষুনি আসছি। আমি রেডি হয়ে রুমের বাইরে আসলাম। আমি আর রাইমা বাইরে যাব, এমন সময় ম্যাডাম এসে সামনে দাঁড়ালো। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তোমরা? এই তো ম্যাডাম, একটু ঘুরতে যাচ্ছি। কেন ম্যাডাম, কোনো কি সমস্যা? না, কোনো সমস্যা নেই। আসলে আমিও এই জায়গাটায় আগে আসি নাই, তাই সেভাবে ঘোরাও হয় নাই। আপনারা যখন চলেই যাচ্ছেন, চলেন আমিও যাই। কিন্তু ম্যাডাম। কিসের কিন্তু? কোনো কিন্তু নেই, চলো। আমি তো এটাই চেয়েছিলাম ম্যাডাম, আপনাকে এবার আমায় ভালোবাসতেই হবে ম্যাডাম। আমরা যাচ্ছি ঘুরতে। রাইমা আমার কাছে আসতে চাচ্ছে, কিন্তু ম্যাডাম ওকে আসতে দিচ্ছে না। ম্যাডাম আমাদের মাঝে হাঁটছে। আমরা কিছু দূর জায়গা ঘুরলাম। ম্যাডাম, ওই ডান দিকের ফুলগুলো খুব সুন্দর। হুম। আপনি তাহলে এই ফুলগুলো দেখতে যান, আমরা এদিকে যাই। কেন তোমরা ওদিকে যাবে কেন? আসলে আমরা একটু একা সময় কাটাতে চাই। না, আর ঘোরা নেই, রুমে চলুন, কাজ আছে। কিন্তু ম্যাডাম, কেবল আমরা আসলাম। আমি যেটা বলেছি সেটা হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, চলুন। আমরা হোটেলের দিকে যাচ্ছি। ম্যাডাম আমাদের পেছনে আসছে। রাইমা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখলো। আমিও পেছন থেকে রাইমাকে জড়িয়ে ধরলাম। আমরা হোটেলে গেলাম। রাইমা রুমে চলে গেল আর আমি আমার রুমে যাচ্ছি। এমন সময় ম্যাডামের ডাক। মনির, শোনো। জি ম্যাডাম। তোমার সাথে আমি একটু একা কথা বলতে পারি? জি ম্যাডাম, অবশ্যই। চলো ছাদে গিয়ে বসি। জি ম্যাডাম, চলুন। আমি এতদিন থেকে যেটার জন্য অপেক্ষা করছিলাম, আজ মনে হয় আমার সাথে সেটাই ঘটতে চলেছে।
আমি লুঙ্গি ড্যান্স দিতে দিতে ম্যাডামের সাথে গেলাম ছাদে। গিয়ে আমি আর ম্যাডাম দুজন দুপাশে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ নীরবতা পালন করলাম আমরা দুজন। শেষে ম্যাডাম বলতে শুরু করলেন, রাইমার সাথে কবে রিলেশনে জড়ালে? এই তো ম্যাডাম কিছুদিন হলো। কয়েকদিন আগে তো আমাকে পাগলের মতো ভালোবাসতা, আর এখন রাইমাকে এত আপন করে নিলাম। কি আর করবো ম্যাডাম, আপনি তো আর আমায় ভালোবাসবেন না। তাই আমিও ভাবলাম যে এভাবে আর কতদিন কষ্টে থাকবো, তাই নতুন করে। কষ্ট? আমার পেছনে মাত্র 10 দিন ঘুরেই এত কষ্ট পেলে? আর আমি যে তোমার পেছনে এত দিন থেকে ঘুরতেছি, তাহলে সেটা ভাবো আমার কি পরিমাণ কষ্ট হয়েছে। দেখুন ম্যাডাম, সেই জন্যে আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি অনেকবার। ক্ষমা? আমার এই কষ্টের জন্য এতটুকু ক্ষমা? ব্যাস? তো আর আমি কি করতাম? আপনার কষ্টটাকে আমি ফিল করিনি? আপনার কষ্টটাকে আমি ভাগাভাগি করে নিতে চাইনি? আপনার কষ্টগুলোকে কি আমি দূর করে দিতে আসিনি? এসেছো, কিন্তু সেটা দয়া দেখিয়ে, আমায় ভালোবেসে না। আপনাকে ভালোবেসে না আসলে আপনার কষ্টে আমি ব্যথিত হতাম না। আপনাকে ভালো না বাসলে আপনার পেছনে পাগলের মতো ছুটতাম না আপনাকে ভালোবাসার জন্য। আপনাকে ভালো না বাসলে আপনাকে শুধু আমার দেখতে ইচ্ছা করতো না। কেন? আগে তো আমাকে ভালোবাসতে না, আর যখন আমার কাছ থেকে শুনেছো যে আমি তোমার জন্য তোমাকে ভালোবেসে কষ্ট পাচ্ছি, তখনই আমাকে ভালোবাসলে তুমি। আপনাকে আগে ভালোবাসিনি কারণ আমার প্রতি আপনার ভালোবাসাটা বুঝতে পারিনি। আর আমি আর একবার ঠকতে চাইনি বড় লোকদের ভালোবেসে। কিন্তু আমার প্রতি আপনার ভালোবাসাটা যখন জানতে পারলাম, তখন আপনার প্রতি আমার ভালোবাসাটা বাড়তে লাগলো। আমার ভালোবাসাটা বাড়লেও আমার প্রতি আপনার ভালোবাসাটা কমতে লাগলো। এমন হয়ে গেল যে এক পর্যায়ে আপনি আমাকে ঘৃণা করতে লাগলেন। কখনো আমি তোমায় ঘৃণা করিনি, কারণ আমি তোমায় ভালোবাসতাম। তুমি যখন আমায় ভালোবাসার কথা বলতা, তখন আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম তোমাকে বোঝাতে পারবো না। তুমি চলে গেলে আমি কাঁদতাম, কারণ আমি তোমায় ভালোবাসতাম, আর আজও আমি তোমায় ভালোবাসি। কিন্তু ম্যাডাম, আমি যখন আপনাকে জিজ্ঞাসা করেছিলাম তখন তো কিছুই বলেন নাই। তখন আমি জেদে ছিলাম, আমিও চাইছিলাম যে তুমিও একটু কষ্ট পাও। ম্যাডাম, আমার চেয়ে বেশি কষ্ট আপনি পাননি। এই ভালোবাসার ওপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গিয়েছিল। কিন্তু আপনার ভালোবাসা দেখে ভালোবাসার প্রতি আমার আবার বিশ্বাস ভেঙে উঠেছে। সেই বিশ্বাস থেকেই আমি আপনাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি আর কিছুই বলতে পারিনি ম্যাডাম। কান্না করতে করতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে। কি যে একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আমার কাছে। প্লিজ মনির, আমাকে আর কষ্টে রেখো না, এবার আমি মরেই যাব। এসব কি বলছেন ম্যাডাম? আপনি তো আমায় ভুলে গেছেন। কে বলেছে আমি ভুলে গেছি? অনেক ভালোবাসি আমি, থাকতে পারবো না তোমায়। তাহলে ম্যাডাম রাইমা কি হবে? ওকে ভুলে যাও তুমি, তুমি শুধু আমার। এমন সময় রাইমা আসলো ম্যাডামকে আমার বুকে দেখে। কিরে মনির, তাহলে কি প্ল্যান কমপ্লিট? প্ল্যান কমপ্লিট মানে? কংগ্রেচুলেশন ম্যাডাম। আসলে আমি আর মনির এতদিন অভিনয় করছিলাম। মনির শুধু আপনাকেই ভালোবাসে। ম্যাডাম আমার দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। কুত্তা, বিড়াল, হনুমান, তুই আমায় মিথ্যা বলেছিস? এই তোমার প্রতি আমার ভালোবাসাটা কিন্তু মিথ্যে না। অনেক ভালোবাসি আমি তোমায়। না, আমি তোকে ভালোবাসি না। ঠিক আছে, ওই রাইমা, এবার তোমার সাথে সত্যি সত্যি প্রেম করব। ওই কুত্তা, কি বললি তুই? তুই আমায় ছাড়া আর কারো হবি না? কেন? এখন আসো তাহলে, আমায় জড়িয়ে ধরো, আমায় একটু আদর করো। এই যাও, লজ্জা করে। আমি তোমার বস হই না? ওরে বস, তোরে আজ যে কি করব। আমি গিয়ে মিতুকে ধরে জোর করে আহা কি শান্তি। আমি আমার বসকেই উম্মা খেলাম। ও শ্বশুরকে একটা ফোন দেওয়া দরকার। হ্যালো শ্বশুর আব্বা। হ্যাঁ জামাই, বলো। বিয়ের ব্যবস্থা করেন, আপনার মেয়ের সাথে আমার হয়ে গেছে। কি কি হয়েছে আমার মেয়ের সাথে? এই, তুমি আমার মেয়েকে কিছু করো নাই তো? অনেক কিছু করেছি, এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন।